লড়াটা যা করেছে ঠিকই ছিল, কুড়িটা লিখলেই হয়ে যেত। তাড়াতাড়ি করে দেখিনি, বলছি খাতা জমা নেবো না। আমারও তো খাতা জমা নেবো না। কাটাকুটা করছিলাম হয়ে যায়। কাটাকুটির জায়গায় পরিষ্কার রাখতে হয়। যাক, খুব ভালো, সবাই খুব ভালো চেষ্টা করনি। জীবন বিজ্ঞান পড়লে না? জীবন বিজ্ঞান খেলা দেবো তো, কে যা করে করুক। হ্যাঁ, আমার জন্যই তো মনে হয়। দাদা গো, হ্যাঁ বলুন। খাদ্য দৈনিক কাটলাম, হ্যাঁ 5 কেজি 5 গুণ 10, ও আচ্ছা নাও, এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করে ফেলি। হ্যাঁ, এরপরে আজকে হচ্ছে ওই চোম শুরু করবো। এইটুকু লেখা শুরু করব, এইটুকু লেখা শুরু করে অঙ্ক ঠিক ছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার 118। এই পরের দিন কিন্তু সবাই সাইন করে আনবো মনে করে। সে ফেললে ফেলো, তাতে আমার কিছু যায় আসে না। বাড়িতে ভালো করে পড়বো, করে শুনতে তাই এনো, কে মানা করেছে? আমার কি, তুমি যদি ভাগি মারো তো আমার কিছু যায় আসে কিনা বলো, আমার কিচ্ছু আসে যায় না। আমি বলতো সাইড বছরের শেষে রেজাল্ট তোমারই খারাপ হবে, ঠিক আছে? এগুলো প্রসেস। ভুল করলে বাড়িতে গালমন্দ শুনো, ভাল লাগবে। যেটা 2 মিনিট পড়বা, ভাল লাগবে, এগুলো বুঝতে পারছো? এগুলো প্রসেস। আরে বাবা, ভুল করা ভালো। সার্ভিসের অ্যাড দেখো নি, দাগ আছে, ভুলও ভালো করেছে, এটা সৌভাগ্য। তানিয়ার মতো হলে তো গেল। এই শুনছে না তো, কিছু বলিনি। তোমরা ভুল করে দুজনা, অঙ্ক তো ঠিক করেছো, একটুখানি ভুল হয়েছে, ঠিক সূত্রে নেব হয়ে যাবে। আর এই দুটো ভাগিবাজ। কি করেছ আমি? বল, আমি তো কাটাকুটা করতে পারলাম না। কি তা কাটাকুটি করোনি কেন? কষ্ট করে দিছো তুমি। ওরে বাবা রে, তুমি কাটাকুটা একটু সময় দিছো, তুমি আমরা বললাম কি করে? তুমি মরার জন্য 200 বছর নিবা। তাই না বলতো? হ্যাঁ, এই 70 বছরের জীবন ভাল লাগে? 200 বছর দিবা, যুবরাজের কাছে গিয়েও তো কমপ্লেন করবা। আর এটা লাস্টে দাঁড়া হতো, না হলে আর করে আর 3 সেকেন্ড মতো। খাতা জমা নেবো না। হ্যাঁ, পরীক্ষার হল তো দেখোনি, প্রথমবার দিবা পরীক্ষা টের বাবা। মানে তুমি দেখবা মাথা ধরে কাঁদছে ছেলেবেলে পাশে। না তুমি এমন ভাবে বলছো না, তোমার কথা কান চলে যাচ্ছে। আর অঙ্ক হিসাবটা তাই এক্সট্রা টাইম দেবো, ঝামেলা করবো না। 6 মিনিটের মধ্যে করে দিতে পারো না? অঙ্ক আর মিলাতে পারলা না তোরা। এই বক অঙ্ক করে ভালো চুপচাপ গানটা কানে মধ্যে দি। এখানে তো ভালো, স্কুলে পেছন থেকে খুঁজা মারবে, ভাই বল, সামনের জন্য করে দেখবে, ভাই দেখা। তারপরে বলবো, শোনো বাইরের স্কুলের ছেলে বলবে, না দেখালে বাইরের চোখ চেন দিয়ে মারবো সাইকেলে। সে আলাদা কেস। আমাদের সময় আমার সামনে বসছিল একজন, পেছনে বসছিল একজন, কি ওপেন থ্রেট। ওদের ওদের আমার ভাত জাংলায় পড়েছিল, ওদের বাড়ি ছিল কালীহাটে। বলছে তুই দেখাবি না তো বাইরে গিয়ে মারবো। আমি বলবো তুই বাইরে গিয়ে কি মারবি, পরীক্ষা চুলো হয়ে যা, আয় মেরে নিয়ে আগে তোকে। দিয়েছি গলা চেপে সামনের জনার। কি বলছিস তুই? ব্যাপারটা তো ওর কলা তো আমি পিছন দিক দিয়ে ধরেছি, এখান থেকে আটকে গেছে। কি বলছিস তুই, মারবি? আর 2 মিনিট ধরে রাখে, তাহলে আর দেখা হবে না। বলো ভাই ছেড়ে দে, দেখ ভাই তুই এবার কি অবস্থা। হ্যাঁ, আমার তো যাওয়ার হয়ে গেছে। ও ভেবেছে যে কিছু বলবে না, বলছে কালীহাট তো আমাদের এলাকায় আছি। তুই রুমের মধ্যে আছিস, ধরার পরে বলছে আই। ছয় রাখের অঙ্কটা। ওই পরীক্ষার হলে কি কি হয় তার ঠিক নেই। ছেলেপিলে চেনমেন খুলে এনেছিল যে, তুমি জানো? লাস্ট পরীক্ষা দিন উড়ে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা। সে আমরা মারামারির জন্য রেডি একদম। মার খেয়ে তো আসতে হবে না, মারতে হবে তো। তারপরে আমাদের ড্রাইভার এলো, ভাই মারামারি করবে, এটা পরীক্ষা দিতেছে, দিয়ে ওরা চলে গেছে বাড়ি। তখন ভাববা যে পরীক্ষা ভালো হলো না। যাই হোক, শোনো 16 কোশ্চেন গুলো। আচ্ছা, বলেছে যে বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর প্রশ্ন 16 A 1
বলছে কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অপশন এ সমান, অপশন বি অসমান, অপশন সি সমান অথবা অসমান উভয়, আর অপশন ডি কোনোটিই নয়। মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্কের গুলো আমরা কি প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার একই রাখি করতে পারি, না অসমান ভাবেও করতে পারি, নাকি দুভাবেই করতে পারি? সমান অথবা অসমান উভয়ই। উত্তর হচ্ছে দুভাবেই করতে পারবো। ঠিক আছে, সমান অসমান দুভাবেই করতে পারবো। উত্তর হচ্ছে একেরটা সি। আচ্ছা দুয়েরটা বাহ, হয়ে গেল? আবার কি 16টা একেরটা সি। পরেরটা চক্রবৃদ্ধি সব ক্লাস লিখে দাও দাদা। পরীক্ষা নাও না? হয়তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে। উত্তর হচ্ছে কি হবে? না, এখান থেকে বি হবে। আসল প্রত্যেক বছর পরিবর্তন হবে, কেন বলতো? আমি বলে দেবো, হয়। কেন? এই জন্য গুরুবার না না না, ওই জন্য না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে মনে করো আমার কাছে 10 টাকা আছে, তাহলে এখন 2024 সালে ও এবার মানে 10 টাকা 10 টাকা সেটা সুদ হলো দেখা গেল 20 টাকা। মানে 1 টাকা, তো সুদ হলো 1 টাকা, হ্যাঁ, তার পরের বার বছর আসল হবে 11 টাকা, 11 টাকা। আসল 11 টাকা, হ্যাঁ 11 টাকা। বুঝতে পেরেছো? তারপরের বছর আবার 1 টাকা। আবার ধরো 1.5 টাকা হলো, 1 টাকা। তাহলে 12.5 টাকা। মানে প্রত্যেক বছর আসলের, 11.5 যা সুদ হবে 12.5 সেটাই আবার আসল হবে, তার উপর আবার 11.5 সুদ ও পড়বে। 1 টাকা। ও আচ্ছা। বুঝতে পেরেছো? তো ওই জন্যই আসল বারবার চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে পরিবর্তিত হবে। উত্তর হচ্ছে বি। হ্যাঁ, তিনটা। লিখতে দাও। একটি জাতির বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2r 2r% হলে n বছর পর জনসংখ্যা। হবে তাহলে সূত্রে ফেলে দাও। সূত্র কি? p আর p ইন্টু 1 1 প্লাস, r বাই না এখানে r না, এখানে r এর মান কত বলেছে? 2r 2r%, তাহলে বাই 100 টু দি পাওয়ার n এর জায়গায় শুধু n আর 2n, শুধু n আছে, হয়ে গেল। আচ্ছা এবার দেখো এই জিনিসটা অঙ্কে এই অপশনে আছে কিনা, এই জিনিসটা কোনো অপশনে নেই। নেই। তাহলে এখানে তো একটু কারুকার্য করা যাচ্ছে। 2 আর 100 এ কাটাকাটি যাবে, 2 কেটে দাও, 2 একে 2, উপরে 100 কাটলে 50, তাহলে হলো কত? p 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। দেখো এবার এটা অপশনে আছে কিনা, আছে অপশনে, তাহলে অ্যান্সার বি। আচ্ছা চারেরটা, এ বাবা হাতে কালি ভরে গেল তো, কি হয়েছে? দোষ সবসময় নিজের ঘাড়ে চাপাবা। তুমি আবার ভুল করছো, আমি আবারও বলছি, দোষ সবসময় নিজের ঘাড়ে, দোষ লোকের ঘাড়ে দিয়ে, তুমি মানুষ, ছাগল না, বুদ্ধি তোমারও আছে, ঠিক আছে? দোষ সবসময় নিজের ঘাড়ে দেবে, যে আমারই দোষ, আমি ভুল করেছি, দাদার সময় দিয়েছিল, আমি পারিনি, আমাকে এবার তাড়াতাড়ি করতে হবে, এই ধারণা রাখতে হবে। দাদার উপরে দোষ দিয়ে দেবো এই চিন্তা ভাবনা রাখলে হবে না। দোষ তো সবার উপর তুমি দিতেই পারো, তাতে কিছু যায় আসবে না। আচ্ছা আইভির অঙ্কটা দেখো। আইভিরটা বলছে প্রতি, না না, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। আচ্ছা পি এর জায়গায় 2p লেখা আছে। প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পায়, তার মানে মাইনাস উত্তর আসবে। আচ্ছা 2 এবং সময় 2n বছর পরে, তাহলে মেশিনটির দাম কত হবে? মানে সূত্র তো মাইনাস হবে না? হ্যাঁ 2p ইন্টু 1 মাইনাস 2r বাই 100 টু দি পাওয়ার n এর জায়গায় কত লেখা আছে? 2n। এটা ডি এর উত্তরটা হবে। ডেটটা হবে, আচ্ছা হ্যাঁ r বাই 50, তাই 2 এ 2 কে 2, এখানে 50 কেটে গেল, তাই না? 100 কেটে গেল 50 হলো, তাহলে হলো কি 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n। আচ্ছা মাধ্যমিকে হলে ঘটনাটা শুধু আমার জন্য, দেবাঙ্গ স্যারকে চেন নিয়ে তাড়া করেছিল, তুমি জানো? কেন? কি? ওই লোকটা ওই লোক ভালো পড়াশোনা ছিল, চেনের গল্পটা খুব ফেমাস। তোমার সাথে পরীক্ষা দিয়েছিল? না না, স্যারের সঙ্গে আমি দু একদিন এমনি একা একা অঙ্ক করতে যেতাম, ছেলেগুলো সব ভয় পেত, তো আমার সে ভয়ময় ছিল না। আমি স্যার লুঙ্গি পরে বসে গল্প করাতো, গল্প করতো, দিয়ে বলছিল আমরা যখন মাধ্যমিক দিই প্রথমবার কোশ্চেন সেই জাল হয়ে যায় না, লিক হয়ে যায়, তখন মোবাইল ফোন হয়েছে তাও লিক হয়ে যেত, দিয়ে পরীক্ষা আবার 3 মাস বেশি গেছিল, তারপরে আবার পরীক্ষা দিয়েছে, তারপরে সামনের জন্য বলেছে দাঁড়া দেখলে চেন দিয়ে মারবো, সে চেন মেন এনে একাকার কাণ্ড। এখন মারামারি করে যাওয়ানি ঝামেলা। আরে সব মারপিট বাদ না, তুই তোমার দেখ কি দেখবে, তুই কি দেখাবা? তুই তো বলো আমার সময় হয়নি আমি পারিনি, ওই তো বলবা, তোমার দেখে কেউ দেখবে?
যারা পড়াশোনা করবে তারা এটা দেখবে। আমাদের বন্ধুদের সাথে যাওয়া যাবে, আমাদের সাথে যাওয়া যাবে। ও মানে ওদেরকে বাঁচাবা তুমি? ও বাঁচাবে। আমি বন্ধুকে কোথায় বাঁচিয়েছি, আমি নিজেকে বাঁচিয়েছি। আমার বন্ধুগুলো তো ছিল, সেরকম ছিল না। আচ্ছা ভিয়েটটা এক ব্যক্তি এক ব্যাংক দেখছি, এক ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রাখে, তার মানে পি এর জায়গায় 100 আছে। 2 বছর পর মানে এন এর জায়গায় 2, সমূল চক্রবৃদ্ধি 121 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদে হবে মানে আর বার করতে হবে, তাই তো? তাহলে এদিকে সূত্র লিখবো, সূত্র কি? পি ইজ ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ উত্তর ডি হবে না সোনার চাঁদ, যদি চোখ দিয়েই বলে তাহলে অঙ্ক আবিষ্কার হতো না। p is equal to 1 plus r by 100 to the power n is equal to কত বলে দিয়েছে? 121 টাকা। এখানে আমরা r এর মান বাদ দেবো, দিয়ে n এর মান আর p এর মান তাকে বসিয়ে দেবো। p এর মান কত বলে দিয়েছে বইতে? কত টাকার? 100, তাহলে p এর জায়গায় 100 বসে গেল। 1 প্লাস r এর মান বার করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার বার করতে বলেছে, হার r বার করব। n এর মান কত? n এর মান 2 বছর, তাহলে 2 is equal to 121 হয়ে গেছে। তাহলে এখন 100টাকে আমরা এদিকে টেনে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে? বাই আকারে চলে আসবে। 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার সমান সমান 121 বাই 100 হয়ে গেছে। এবার এই অঙ্কটাই যে এর ভেতরে প্যাঁচাল করতে হবে সে গেল। এই অঙ্কটা তাকাতে হবে এই দিকে, এখানে স্কোয়ার আছে না, তাহলে এখানে স্কোয়ার তোলার চেষ্টা করতে হবে। 121 বাই 100 দুটোকে স্কোয়ারের মধ্যে ঢোকানো যায়। 10 স্কয়ার হবে আর 11 স্কয়ার। হ্যাঁ 10 স্কোয়ার আর 11 স্কোয়ার, বাহ স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে 11 বাই 10 তার হোল স্কোয়ার, তাহলে এদিকের হোল স্কোয়ার এদিকে হোল স্কোয়ার উঠে যাবে, কাটলেও চলে উঠিয়ে দিলেও চলে। তাহলে 1 প্লাস আর বাই 100 সমান সমান 11 বাই 10। এবার হচ্ছে একটাকে এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস আকারে আসবে, তাহলে বা আর বাই 100 সমান সমান 11 বাই 10 মাইনাস 1, বা আর বাই 100 সমান সমান 11 মাইনাস 10 বাই 10 মানে 10 লসাগু, 11 বসে গেল আর এখানে 10 একে 10 হয়ে গেছে। আচ্ছা এই সাইডে করে দিলাম, হ্যাঁ সাইডে হয়ে যাবে। তাহলে বা আর বাই 100 সমান সমান 11 থেকে 10 গেলে কত হয়? 1, তাহলে 1 বাই 10, তাহলে বা আর ইজ ইকুয়াল টু এই 100টা এদিকে যাবে, 100টা এদিকে বাই আকারে আছে, এদিকে আসবে গুণ আকারে, কাটা কাটা, ও ঠিক আছে কাটা কাটা, শূন্য শূন্য কেটে দিলাম, আর ইজ ইকুয়াল টু 10 10। কৃত্রিম হার্ট পাওয়া যায় তো, হার্ট হৃৎপিণ্ড সব আবিষ্কার হয়ে গেছে অলরেডি কবে। তোমার মতো ওইদিকে নিয়ে যাই না, কি গো তুমি তলায় তলায় কেটে দিয়েছো? তলায় কেটে দিই লাস্টে 10। হ্যাঁ এবার তলায় তলায় কাটার প্রবলেমটা একটু বলি। অনেক জনগণের বেশি বুদ্ধি থাকে তো, ও কি করে এই তলার 100 আর এখানকার 10 কেটে দেয়, কিন্তু এখানে যে 1 প্লাস আছে ও খেয়াল করেন না, ঠিক আছে তাদের ভুলটা হবে। তো ওই জন্য একটু এদিক ওদিক নিয়ে যাই বেটার। বাই চান্স বলা যায় না পরীক্ষা হলে মানসিক চাপে কোথায় কুচ করে কেটে দিলে, স্যারও কুচ করে কেটে দিল, দিয়ে মুচকে হেসে নিল, এমন হতে পারে তাই না? ওরে বাবারে খাতা দেখার সময় যে মজা শেয়ার বলার কথা নেই তোমাকে। যাই হোক খাতা দেখে যা মজা লাগে না, না না ওগুলো ওরা ওগুলো কিছু হয় না, হয় ও জিনিসগুলো হয় না কেন আমি বলি শোনো। বিষয়টা হচ্ছে খাতা, না 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 খাতা কখনো যেসব টিচার নতুন নিযুক্ত হয়েছে না তাদেরকে দিয়ে খাতা দেখানো হয় না, ওরা প্রফেশনাল হয়, ঠিক আছে? ওরা খাতা মানে ওরা এই জিনিসটাকে করতে করতে না ওদের অভ্যস্ত হয়ে গেছে, ওই বইয়ের ঝামেলার সঙ্গে এর কোনো সম্পর্ক হওয়াটা থাকে না। আর চাকরি নিয়ে সবারই চিন্তা থাকে, কোনো ছেলে যদি কেস করে দেয় না বাই চান্স, 100 জনের মধ্যে একজনের কেস করবো না হয় কখনো? আজকে ছেলে পেলে টাকা পয়সার কোনো অভাব নেই, 10,000 টাকায় পকেটে 30-40 হাজার ফোন টাকা ছেলে পেলে, হ্যাঁ কেস করতে লাগবে 5,000 টাকা দিয়ে ঢুকে দিয়ে চলে, ও লাইভ ভিডিও বানাবে, ও আবার উল্টাও রিচ পাবে। আমার খাতায় এমন হচ্ছে আমি কেস করতে যাচ্ছি দেখো গাইস, আরো আসবে চলো আমরাও কেস করব, ওই লোক গেল কোর্টে উঠবে,
হ্যাঁ, ওই লোক ওই সময় ঝামেলা ঝামেলা করে নাম্বার কম দিচ্ছে, ওই লোকের চাকরি গেল। দেখো গাইস, আমি এই লোকের চাকরি বাদ দিয়ে দিলাম, যা যা ভাইরাল হোক, ভাইরাল পরের দিন থেকে পরের দিন পড়াশোনা চুলোই যাক, ওর চ্যানেল যতটা গ্রো করে যাবে ও তাতেই হয়ে গেল। ও 1-1.5 লাখ টাকা কোন দিন যাবে, তাই 5,000 টাকা খরচ করে এক লোকের চাকরি খেয়ে নিলে 1 লাখ টাকা চলে এলো ভিডিও থেকে। তুমি ভাবো তারপরে দুই দিক ওই দিক দিয়ে লাভ, উপরন্ত নাম্বারও বাড়লো। ভাবো এবার। না না পরের পরীক্ষা দেশে চাকরি হবে, ওরা সিরিয়াল এভাবে করতে হবে। আর স্যারদের ক্ষতি কোথায়, স্যাররা জানেই না। বুড়ো বয়স্ক যে মানে মোটামুটি 50 বছরের ঊর্ধ্বে যত মানুষ আছে, ফোন মন সম্বন্ধে ওদের কোনো আইডিয়া নেই, জিনিসটা কি যুগে কিভাবে চলছে। ওর একটা মেয়ে নাকি ও ফেল করবে জানে, এবার পাস করে দিয়েছে, দিয়ে এবার ও কি করবে? আমি ফেল করব, আমাকে কি করতে হবে? এরকম হয়। এবার ও হয়তো মার দিতে পারে, আমি ভালো করে রেজাল্টটা করে পরে হতো। হ্যাঁ এরকম হয়, অনেকে খাতায় কেটে মেটে দিয়ে চলে আসে, লাল কালি দিয়ে কেটে দিয়ে চলে আসে, বা ভাবে যে এইবার 70 পাবো বা 75 হচ্ছে বা 80 হচ্ছে, ভাল লাগছে না, মুড ভালো নেই, কেটে দিই, সামনে বার 90 তুলবো, দিয়ে একদম পরে আর 90 আনন্দবাজারে ইন্টারভিউ দেবো, এমন এমন থাকে অনেকে, কেটে দিয়ে চলে আসে। এরা হয়ও, আর স্যার ইস মেয়েটা ফেল করে যাবে, যাই কুচুমুচু করে নাম্বারটা দিয়েই দিই, ও দেখছি মা 25 পেয়ে পাস করে গিয়েছি, বলে যা। স্টার্ট হয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, এটা এর সবার মানসিকতা তো সমান হয় না। দিয়ে ভাবো, দিও, নদীর মধ্যে ফার্স্ট হওয়ার ইচ্ছা হতো। হ্যাঁ ও কেস ঠুকে দিল। এখন এখন ফেল করবো, আমাকে মানে লাল কালিতে দাগ দিয়ে এসেছি। এখন যে হচ্ছে জর্জ, যে মানে বলবে যে কি করা যায়, সে চিন্তা করবে এ তো ভারী মুশকিল, স্যার মানবিক কাজ করেছে না, মেয়েটা ফেল করে যাবে, আর মেয়েটা যায় আমি র্যাঙ্ক করি, আমাকে ফেল কেন করালো, কি করা যায়। পাস কেন কথা নেই। হ্যাঁ লাস্টে তো পাস করে স্যারকেই দেবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাতা চেক হলে স্যারকে বলবে যে স্যার কাটা ছিল, নাম্বার কেন দিয়েছে, হয়তো ও বলবে যে হয়তো 20,000 টাকা ফাইন দিতে হবে, ও দিয়ে দেবে, এরকম কিছু, জেল মেল দেবে না, 20,000 টাকা নাম মাত্র, কে দেবে, কাকে দেবে, বুঝতে পেরেছো, এরকম কিছু। পরের বার যখন এই যে পাস করলো, পূজা করতে এই কথা হলো। হ্যাঁ হ্যাঁ, বলছি কি পাস করলো, পরের বার দেখলাম ওর পাসই করতে পারলো না। তা হয় কখনো, ওদের মেন্টাল প্রস্তুতি, তুমি আছো কোথায়, অনেক ছেলেপেলে আছে যাদের মানসিক প্রস্তুতি অনেক বেশি, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ, এটা বলে লাভ নেই। যাই হোক, বিয়ের একের অঙ্ক করে দেখো কি বলেছে। বিয়ে হুম, নিচের পরিমাণ, আচ্ছা নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সরল সুদের থেকে কম হবে, ভুল হবে, এটা ঠিক না ভুল? ভুল হবে। কেন ভুল হবে? তা জানি না, ভুল হবে সেটা মনে নেই। বিষয়টা হচ্ছে দেখো, কোশ্চেনে বলেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে না বেশি হবে। আচ্ছা কম হবে বলেছে, এটা উক্তিটা ভুল কেন বলি, এবার যে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে কি আসলের উপরে যে সুদটা হচ্ছে, পরের বছর ওই আসল সুদ যোগ করে নিয়ে আমি তার উপরে আবার সুদ ক্যালকুলেশন করছি, তার মানে আসলের পরিমাণ আমার বাড়ছে, আসলের পরিমাণ বাড়লে সুদের পরিমাণও বাড়বে, কিন্তু সরল সুদের সিস্টেমে কি হচ্ছে, আসল নির্দিষ্টই থাকছে, আসল বাড়ছে না, বুঝতে পারলাম? তাহলে ক্ষেত্রে উত্তর কি হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ সবসময় বেশি পাবো, আর সরল সুদের ক্ষেত্রে সুদ সবসময় চক্রবৃদ্ধির তুলনায় কম পাবো। তাহলে উত্তর হবে মিথ্যা, কারণ এখানে সরল সুদকে বেশি বলেছে, চক্রবৃদ্ধিকে কম বলেছে। আচ্ছা দুয়েরটা, 16 বিয়ের 2, বলা তোমায় তো হ্যাঁ এই তো একটাই আছে আর নেই। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, আচ্ছা সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, একদম ঠিক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ, যত টাকা সুদ হয় সেটা আসলের সঙ্গে জুড়ে যায়, যে তার উপরে আবার সুদ তৈরি হয়, তাই না, এই জন্য এটা সত্য। তাহলে সজল এটা মুখস্থ করে এসছে। আমি এই জায়গায় লাইট আর কাঁচা দিয়ে দেবো। ও আচ্ছা আগেই দেওয়া আছে। ওই বোর্ড রেখেছে। আচ্ছা এবার যে সি এর 1 বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হবে ড্যাশ, উত্তর কি হবে সমান, কারণ 1 বছরে যদি চক্রবৃদ্ধি সুদও বার করি আর সরল সুদও বার করি, কারণ 1 বছরের সুদই তো বেরোলো, আমি তো আসলের সঙ্গে সুদটাকে আর যোগ করে দ্বিতীয় বছর বার করিনি, ওই জন্য 1 বছরের ক্ষেত্রে সবসময় চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি হবে সমান হবে। কিন্তু এখানে একটা ছোট্ট বিষয় আছে, ছোট্ট বিষয়টা হচ্ছে যে
যদি এখানে পার্টলি বলে মানে বছরে দুবার চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন চলছে, মানে 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশন চলছে, সেক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে। মানে সমান হবে না, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ কম হবে। সরল সুদ সবসময় সারা বছর জুড়ে হিসাব হবে, সরল সুদ বছরে 4 বার হিসাব হয় না। মানে যদি ও লোক হিসাব করতে পারে 6 মাসের জন্য হিসাব করতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ বছরের মধ্যে কতবার হলো পার্টলি যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু সরল সুদের থেকে সেই সুদের পরিমাণ কি হবে, বেশি হবে। একটু খেয়াল রাখতে হবে এটা। যাই হোক, এখানে সেটা বলেনি, এখানে 1 বছর টোটাল বলেছে তাই সমান হবে। সি এর 2 সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। উত্তর কি হবে? তোমাদের হেডিং বোর্ড বইয়ের পেজের উপরে দেখো একটা হেডিং লেখা আছে, চক্রবৃদ্ধি সুদ ও সম্ভব হার বৃদ্ধি বা হ্রাস। তাহলে কোনো জিনিস শুধু টাকার ক্ষেত্রে হলে সেটা হবে চক্রবৃদ্ধি সুদ, আর এমনি গাছের সংখ্যা, মানুষের সংখ্যা, ছাগলের সংখ্যা, মুরগির সংখ্যা, সেটাকে বলবো কি সমহার বৃদ্ধি। একদম সমহার বৃদ্ধি, এটা ক্যালকুলেশনটা ভীষণ প্রয়োজনীয়। আচ্ছা 3 আচ্ছা বৃদ্ধি বইতে লেখাই আছে শুধু সমহার, কিছু নেই তো অঙ্কে বলতে। 3 বলছে কি করে একটু বুঝে দাও। কোন একটা একটা কিছু করেই নি তো, ওই তো ওটা কিছু করে সরল হবে উত্তর, এই না সমান হবে। কেন? 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ সমান হয়। আচ্ছা এই সি এর 3, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার সবার বিদ্যালয় হ্রাস, সেটি সমহার হ্রাস। ও তখন ভাবছিল শুক্রবারে কাকে কাকে দেখেছে, ওগুলো নিয়ে চিন্তা করছিল, তাই না সুদীপ? বকে আমার গলা ব্যথা হয়ে গেল, ও বলছে বুঝিয়ে দাও। সারাদিন ঘুরতে বেরোলে হ্যাঁ যদি বাসা থেকে রাস্তায় যাওয়া যাবে, আচ্ছা সবার ডিটেলস জানাবে, কেউ কোথায় কি কার সঙ্গে সব বুঝে চলে যাবে। ওখানে গেলে এটাই জানা যায় যে তুমি একা, তোমার কেউ নেই, সেটা বললো। কি হয়েছে? না না আচ্ছা শোনো শোনো, ওইসব জিনিসপত্র না থাকলেও আমরা কোনো একা ছিলাম না, একা নেই, একা থাকবো না, ঠিক আছে? কারণ গ্রুপ থাকা উচিত নিজেদের, একা কেন করবো ভাই? নিজেদের গ্রুপ বানিয়ে নাও, আমার মতো 4 জনকে নিয়ে নাও গ্রুপে, তাহলে মিটে গেল, তাহলে ঝামেলা শেষ। হাসিও লাগছিল। হ্যাঁ মেলায় গিয়েছিলাম তো আমি। দুবাই থেকে কোথায়? তোমাদের গ্রুপ আমার গ্রুপে অনিমেষ থাকে? না না, ব্যাপারটা কি বলতো, পাড়ার ছেলেপিলের মধ্যে বিষয়টা আলাদা হয়। না না আমাদের গ্রুপ কি বলতো বলতো, এ দেখো এগুলো হচ্ছে পাড়ার ছেলেপিলে, বন্ধু বান্ধব একরকম, মানে এদের সঙ্গে উঠা বসা ঘোরাফেরা নেই। আমার ঘোরাফেরা হচ্ছে ওই আমি যাদের সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তাদের লোকালে কেউ নেই, ওই পালপাড়ায় একজন আছে, বেলেডাঙ্গায় একজন আছে, ওরকম। হ্যাঁ হ্যাঁ সবই নিজেদেরই বন্ধু, মানে ওঠা বসে এদের সঙ্গে নেই, বুঝতে পেরেছো? মানে ঘোরাফেরা ওগুলো এদের মধ্যে, এই আমাদের গ্রুপ ও দেখেছে তো ওরা, এবার ওখানে সবাই সিঙ্গেল। হ্যাঁ এটা বলতে পারো। তারপরে আর ওই যে কোনো কি না দাও ভুলে গেল, ওই যে হ্যাঁ হ্যাঁ ভাই বাংলাতে বাসে আচ্ছা সুকুমার। হ্যাঁ মানে এদের সঙ্গে বন্ধুত্বর বিষয়টা, এদের সঙ্গে মানে এদের সঙ্গে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব সবাই। এবার জিনিসপত্র এই পুজো আশ্রা হলে ঘোরাফেরা গুলো ওদের সঙ্গে হয়, এদের সঙ্গে আমি ঘুরতে বেরোই না। না বেরোই, একদিনই বেরোই, দশমীর দিন, তখন রাত 12টা, না ভাসান আমি যাই না, ওই রাত 12টার সময় বাতকুলা যেতে হয় তো গাড়ি মাড়ি চেপে, তখন যাই আমি। মানে সবার সঙ্গে উঠা বসা আছে মোটামুটি, ঠিক আছে? ঠাকুর দেখতে একটা গাড়িতে 20 জনকে তুলে সুমোর মধ্যে, সে গাড়ির স্প্রিং বসে যায়, মনে করো যদি বাম্পার আছে না, যখন নামে কটাস করে আওয়াজ হয়, আর গাড়িওয়ালাও নিজেদের লোক, বলে আমার গাড়ি তো পাবি তোরা। বলা হয়েছে 12 জন যাবে, 12 জনে যায়, যখন গাড়ি আসে পেছনের ডিকি খুলে উড়ে ঝাঁপ মেরে সব ঢুকে পড়ে। 20 জন, লাস্ট বার গেছিলাম 21 জন। মানে সবাই তো সিটের মধ্যে বসে আছে, সিটের উপর মানে
একটার জন্য সিটে দুজনা করে বসছে, হয়েছে। তারপরে ধরছে না, যে সুজা মুখ ঢুকিয়ে দিয়েছে, ও বসেই না, শুয়ে আছে সবার মাথার উপরে, এমন করে সে গাড়ির তক্তা নিয়ে যাওয়ার মতো করে গিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ছেলে মিলিয়ে বলার কথা আছে, আর সেদিনকে সব তো ভালোভাবে থাকে তো। আমি যেন সামনে বসি, একদম ফার্স্টে দুজনা, কোনো ঝামেলা নেই। 17 এক কোশ্চেন দেখো। তুমি ড্রাইভারের সিটে বসে তাহলে কে হবে ডিসাইড করবে? ওই সিট থেকে উঠিস। ড্রাইভারের সিটে কে উঠবে? এক বসবে। ড্রাইভারের সিটে এক। ও 1 বছর বাড়ি থেকে ঘুরে আসে, তাও সিট বুক হবে না জীবনে। আচ্ছা 17 এক ওই তো ঘুরতে যাওয়া- দেখো বলেছে 400 টাকার, আচ্ছা আচ্ছা কোশ্চেনটা দেখে নাও। 400 টাকার 2 বছরের সমূল সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? করে ভালো কথাই। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের হারকে আমরা ধরে নেবো, ঠিক আছে। পুলিশের ফাইল করে দাও। স্করপিও না, আরে ওই রাস্তায় পুলিশ থেকে নাকি রাত 12টার সময় ধরি। এ কি গাড়ি? আর সমান সমান সুমো, করে করতে সুমো। হবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আর সমান সমান- আর সমান বার করতে হবে না, অঙ্ক করতে হবে। তাহলে লিখি ধরি আসল পি সমান সমান 400 টাকা। আমার বাবা খেলা বলছিলাম আচ্ছা, সময় 2 বছর, সময় এন সমান সমান 2 বছর। আচ্ছা, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আচ্ছা সমান সমান 8%, ঠিক আছে। আচ্ছা এগুলো ধরে নিলাম, এবার লিখি। তাহলে অতএব প্রশ্ন অনুসারে আচ্ছা আমরা তাহলে এই সূত্রটা লিখে ফেলবো। পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত? সমূল চক্রবৃদ্ধি কত হয়েছে? 441 টাকা। 441, তাহলে বা পি এর মান কত? 400, 1 প্লাস আর বাই 100, এন এর মান 2 সমান সমান 441। এখন কি করবো? 400 টাকা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে কি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। আচ্ছা 441 বাই 400, এখানে যেহেতু স্কোয়ার তুলবো তাহলে এই 441 বাই 400 কে আমরা স্কোয়ারের মধ্যে ঢোকাবো, তাহলে বা 1 প্লাস আর বাই 100 টু দি তার স্কোয়ার সমান সমান। আচ্ছা 441 কত স্কোয়ার করলে পাওয়া যায়, কারো যদি মনে থাকে বলো দেখি। 441 হচ্ছে 21 স্কোয়ার করলে পাওয়া যায়। 441 21 স্কোয়ার করলে পাওয়া যায়। এটা মুখস্থ না থাকলে রাফে গিয়ে ভাঙবা, ভেঙে ভেঙে 21 বার করবা, তাতেও হবে। তাহলে বা 1 প্লাস আর বাই 100 সমান সমান 21 বাই 20, 21 বাই 20। তোমরা গাড়িতে 12 কথা হয় উঠলে 21 বাইক গাড়ি ও ড্রাইভারও জানে তো, আমরা এক ড্রাইভারই তো আনি প্রতিবার। ড্রাইভার যদি না আসে, আসবে, ও বলে 9টায় আসবো, 9টায় বলে 1টায় আসে, ও জানে লাস্ট টিপি ওটা। রাত 1টা, ড্রাইভারও সেই লেভেলে। কটায় বলবে? আমরা বলি 9টায় আসবি, বলে হ্যাঁ হ্যাঁ, ও 9টার সময় নিয়ে যায় অন্য লোকের টিপ দিয়ে, 1টার সময় ফিরে আসে, তারপরে আমাদেরটা নিয়ে যায়। না আমরা বাড়ি আসি 4টের সময়, সারা রাত না, ওই টাইমে যাওয়া ভালো, ওই টাইমে ফাঁকা থাকে, কিচ্ছু থাকে না, গাড়ি মানে ঢুকে যায়। এর আগে আমার মাসির ছেলে ট্রেন মিস করতে 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 আমরা বেরিয়েছি সেই 5টার সময়, বোনকে ঠাকুর দিতে যাবো, লাস্ট ট্রেনে বাড়ি চলে আসবে 11টার সময়। 5টার সময় বেরিয়ে দিতে বাড়ি থেকে, আর মাসির ছেলে উঠবে ওদের বাড়ির ওখান থেকে। ও ট্রেন মিস করেছে, পরপর 3 ট্রেন মিস করে করে শেষে বলছে লাস্ট ট্রেনে যাই। আমি তখন 5টার সময় তুই ডেকে নিয়ে আসলি কি করে? 11টার সময় ফোন এসে কোথায় আমার বোনকে যাচ্ছি, বলছে বলিস কি? আচ্ছা হ্যাঁ, বিখ্যাত মানুষ ট্রেন দাঁড় করাতে পারি হাত হাত আরে দিয়ে। হ্যাঁ, পিছন থেকে ড্রাইভার একটু স্লো করে দেয়। ও তো স্টেশনে পৌঁছায়নি, কিন্তু ফোন করছে কোথায়, এই তো স্টেশনে ঢুকছি, কিন্তু বাড়িতে জুতো ফিতে পড়াচ্ছে। দেখা গেল ট্রেনটা চলে যাচ্ছে, ঠিক আছে, তুই পিছন থেকে যদি ভালো লোক হয়, পিছনে একটু বলবি, দেখবি ট্রেন সামনে আবার একটু স্লো করে দেয়। সবসময় করে না। শ্বশুর মাঝে মাঝে করে। ওর কিছু লোক আছে একটু আরে একবার কিছু করে ইঞ্জিন যাচ্ছিল, দিয়ে সেদিনকে পরীক্ষা ছিল কলেজে,
ট্রেন মেন বন্ধ ছিল। ওই ইঞ্জিনে উঠে পড়েছে। আমরা তো চলে গেছেন বাসে, দিয়ে আমাদের ওদের বান্ধবী ওই কৃষ্ণনগরের দিক থেকে আসতো, ওরা না কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে, দেখে ট্রেন আর নেই শুনেছে, মানে দুটো ট্রেন পর, মানে পরীক্ষা ততক্ষণে শেষ, দেখে একটা ইঞ্জিন আসছে, ওরা হাত নাড়াচ্ছে, বলছে পরীক্ষা আছে, জোরে জোরে চিল্লাচ্ছে পরীক্ষা আছে পরীক্ষা আছে। ইঞ্জিন আসতে করে ওরা স্লো করেছে, ওরা উঠে পড়েছে। দিয়ে ওই লোক ড্রাইভার বলছে উঠে তো পড়েছে, খুব ভালো কথা, রানাঘাটে কিন্তু ইঞ্জিন দাঁড়াবে না। বলছে মানে নামবো কোথায়? বলছি ইঞ্জিন শিয়ালদা গিয়ে দাঁড়াবে। দিয়ে বলছে যে তাহলে এরা, দিয়ে বলছে আমি ইঞ্জিনটা রানাঘাটে গিয়ে হালকা করে স্লো করব, তোমরা ঝাঁপ মেরে নেমে পড়বা। দিয়ে ওরা ঝাঁপ মেরে নেমে পড়েছে, দিয়ে গড়িয়ে ঘুরে গিয়েছে। এক দুজন গড়িয়ে পড়েছে, মানে 3-4 জন উঠেছে, এবার একবার তো ঝাঁপ মারবে না, একটা একটা করে, প্রথম জনে ঝাঁপ মারলো, তারপরে পরের জন্য ঝাঁপ মারলো, তারপরে পরের জন্য ঝাঁপ মারলো। এই দাঁড়ালে কি হতো? ও দাঁড়ালে ওর সাথে চলে যাবে। ওদের নিয়ম কানুনের একটা অনেক ব্যাপার থাকে। ও ইঞ্জিনে তো ওটাই দেয় না, তুমি নিতে। ভালো গতিবেগে ছিল, কিছু করার তো নেই, ওরাও ট্রেন থেকে দৌড়ে দৌড়ে নামতে গেলে লাস্টের জন্য হাবা, মানে নামার সময় তো ভরবেগ আছে, তো দৌড়ে দৌড়ে যেতে হবে, আস্তে আস্তে কমাতে হবে, তো ও তুমি দাঁড়িয়ে গেছো। স্টুট করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে উপরে গিয়ে গড়িয়ে গেছে, এমনি কিছু হয়নি। দিয়ে হাতের কি একটা খুলে, আংটি বোধহয় খুলে গেছে, তো খুঁজে মুজে তারপরে এসছে। দাঁড়াতে ওখানে গেলে যে হ্যাঁ, বলে যে ট্রেন না স্যারকে কি আর সব বলা যায়, তখন পরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা বলছি এই না আমাদের অর্ধেক লেখা হয়ে গেছে, দেখে দেখে মেরেতে, ও চাপ নাই। দিলে হ্যাঁ ওসব কোনো ব্যাপার না। পরীক্ষা যদি আমাদের ইঞ্জিন মধ্যে শিয়াল লাগে না আপনি। আরে ওরা পরীক্ষার প্রায় লাস্টে বোধহয় একটুখানি টাইম ছিল, ও কি দরকার ফেলমেল করে যাবে। আরে কলেজের পরীক্ষা না, ও সেই বেশিরভাগ কলেজের ইন্টারনাল পরীক্ষাটা স্যারা গার্ডমার্ড দেয় না, ছেলেগুলো সব দেখে দেখেই লেখে। তোমরা তো ফোন দিকে হ্যাঁ যে জিনিস যতটা লেখা যায় আর কি, তাহলে গুগল ক্রোম খুলে না কলেজ সব কোশ্চেন গুগলে পাওয়া যায় না তো, সমস্যা তো ওখানেই। পাওয়া যায় না এখন পাওয়া যাবে। আমরা সবাই ভাবে যে গুগলে সব আছে, গুগলে সব নেই, হায়ার স্টাডিজ গুলো কিচ্ছু নেই। তো এমন জিনিস পড়াবে যে কালকে ইনভেনশন হয়েছে, আজকে পড়াবে, কালকে আবিষ্কার হয়েছে, আজকে তোমাকে পড়াচ্ছে, তুমি গুগলে কি পাবা? কিচ্ছু নেই, জানি না কেউ। সিনেমা হলে চলে যাবো তাড়াতাড়ি আগে দেখে। আবিষ্কার হওয়ার আগে সায়েন্টিস্ট এসে পড়িয়ে যায়। কি? আবিষ্কার হলো করছে, বলছে আমার ঘরের মধ্যে আমি এটা আবিষ্কার করেছি, এরম এরম ভাবে কাজকর্ম হয়েছে, ফোন টোন কিচ্ছু এলাও না, সব বন্ধ, সব বাইরে, ঠিক আছে। ও এবার তুমি ও তো আবিষ্কারই মনে হয় আবিষ্কার হয়েছে, পাবলিশই হয়নি, সেই জিনিস তোমাকে শেখাচ্ছে, তুমি ওটা গুগলে কোথায় পাবা বুঝাও। তুমি ভিডিও করে নিতে হ্যাঁ তো ভিডিও, হ্যাঁ ফোন ফোন মানে কিছু কিছু জায়গায় অ্যালাউ করে, ছবিও তুলতে দেয়, কিন্তু সেবার তুমি তো পাবলিশ তো তুমি তো সায়েন্টিস্ট না যে পাবলিশ করবা। তোমার চ্যানেলে ছেড়ে দিতে না না সায়েন্টিফিক পাবলিশ ওইভাবে হয় না তো, সায়েন্টিফিক পাবলিকেশন আলাদা, সব কি আর সোশ্যাল মিডিয়া নাকি ছবি তুলে ছেড়ে দেবো। দাঁড়িয়ে তুলে নিয়ে চলে যাবে। ও লিখতেই হয় 20-25 পাতা কার? কম করে, থিসিস ইন্টারনেটে টাইপ করে করে লিখতে হয়। ও হ্যালো গাইস, আজকে মন ভালো নেই, লিখে দিলাম, আমাদের ছেড়ে দিলাম, তারা তো হয়েই যেত। ওই বসে খাতা উল্টো করে লিখে দিল। তোর তো অনেক কথা বলবো। ও শুধু বউয়ের সঙ্গে ঝামেলা করবে, কি মুশকিল। ওই কথা যাও না। আচ্ছা এর পরের অঙ্কটা করার মতো কিছু নেই, জাস্ট একটু বুঝে নিতে হবে। 17-2 অঙ্কটা, উঠে উঠে গাড়িটা ঘিরে দেখতে রাখা ওই লোকে। 17-2 অঙ্কটা হচ্ছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে। কোশ্চেনটা ভালো করে পড়বা, নাহলে বুঝতে পারবো। হ্যাঁ প্রবলেম তো হওয়ার কথা না, না ঠিকই আছে। আচ্ছা সূর্যের আলো বলছে হ্যাঁ পুরো তুমি লাইট একটু ভালো করে লাগাও। লাগাবো। ওদিকে কিংবা চলছে। আরে এই প্রজেক্টগুলো কি না, যেগুলো কি ব্যাকআপ চলে। আনতে হবে। এই অঙ্কিত 17-2 কোশ্চেনটা পড়তো জোরে জোরে, আমি বলবো পড়ো পড়ো পড়ো। হাসি লাগছে কথা ভেবে। ওই বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। এই দেখো বেসিক একটা হিসাব, 100 টাকা ধরো, এটা বেসিক্যালি হিসাব করে ধরো 100 টাকা আছে, 100 টাকা দ্বিগুণ হলে কত টাকা হবে?
200 টাকা হবে। তাহলে 100 টাকা যদি দ্বিগুণ হয় 200 টাকা, সেটা হতে টাইম লাগে n বছর। তাহলে 200 টাকার দ্বিগুণ কত হবে? 400, মানে কি 100 টাকা 4 গুণ 400 টাকা হলো না কি? হ্যাঁ, তার মানে 200 থেকে 400 হতে আবার তো সেই n বছরই লাগবে। তাহলে 100 থেকে 400 হতে টোটাল 2n দুবার n 2n বছর টাইম লাগবে। ওটাই উত্তর। ও ওটা তো তাহলে করার কিছু নেই তো, এটাই উত্তর। ওই প্রোগ্রামটা এখন মনে রাখবে, তুই লিখে রাখবো। না, একটুখানি ক্যালকুলেশন, আমরা বেসিক ক্যালকুলেশন লিখে দিই। লেখো, আবার ধরতে হবে। ধরি আসল সমান সমান p টাকা, যা দ্বিগুণ হতে আমার মনে হয় এখন পরীক্ষায় শুধু এই চ্যাপ্টারটা থেকেই সব অঙ্ক বের যা দ্বিগুণ হয় n বছরে, বললা অর্থাৎ 15 নম্বরে 1 থেকে 15 এই বসে দেখি 6.2 এর থেকে দিলাম। 4 গুণ হবে 2 into n বছরে সমান সমান 2n বছরে। ঠিক আছে। আচ্ছা, 17/3 আর পরীক্ষা দেখতে মানে ঠিক হতে পারে। কারণ বয়স হয়নি। ওই পরীক্ষায় না, স্কুলে বলো, পরীক্ষা আর আরে কয়েকবার না হবে। পারে, হ্যাঁ পারে। হয় না আর লিখবে। কি বলো? ওটা কি হবে। অর্থাৎ পরে রু আগে চালু হয়, অর্থাৎের পরে 4 গুণ হবে, আর ওটা কি দ্বিগুণ হবে না হয়? হয়। না দিলে না, যেটা একদম ঠিক আছে। পরের বার তুই ও সুজা তো ভারপ্রাপ্ত। যা যদি পরীক্ষায় না বসে দেয় মার খাবে না রাস্তায়। বাদামের রাস্তায় যাওয়া আসা করে আমাদের বাসকুলের মাঠে মারবে, বাসকুলে বাড়ি ওর চারটার মাঠে মারবে ওকে, টেনে নিয়ে মারবে সবাই। তোমরা স্কুলে যাবা সপ্তাহে 2 দিন করে। নামাজও হচ্ছে, ঈশ্বর। মারতে হয় মারাচ্ছে বেশি বেশি করে শহরে যাবে পরীক্ষায় না বসে ওই মারতে খাবে। ব্যাপার হলো তো আর বাসকে বেশি মাঠে বার মারবে, ছেলেবেলা স্কুলে যায় না, তাহলে কটাকে কি করে? বাসের কাছে মাঠে মারবে। আরে আর বলছি বেশি হলে এখন বলতে কিছুর কারণ না, আমাদের এই সেকশনে ফোন করবে আর আমার বাবা ফোনটা ধরবে, ছোটদের আমার ফোনটা ধরবে না, ওই আমার ফোন করে যাও বলতে যে বেশিরভাগ ছেলে এবার আমি যেই নাম্বারে ফোন করছে সেই নাম্বারটা ব্লক করে রাখবো, পরে আরেকটা নাম্বার দিবে কোন ড্রেস, ও ড্রেস কেনেনি সবাই কিন্তু সরো আমি। স্কুলে আসতে না দিয়ে যা আসতে সজলে তো দাদার ড্রেস আছে। হ্যাঁ ওই সাইকেলে দিয়ে স্কুলে যেতে আবার বের করতে গেছে এবার আমারও দাদার গুলোই ছিল, ওই ওই চালিয়ে দিয়েছি। বেশি বেশি কথা মারতে। আচ্ছা, 17 আইভিএ দেখো কোশ্চেনটা কি বলেছে। প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। আজকে যাবো আমি স্কুলে, একটু কিছু কথাবার্তা আছে। আমার ছাত্রদের অঙ্ক করা হচ্ছে, পরীক্ষা হচ্ছে আমার বলে তুই বাসে কাছে মিলে দিতে লাগবে, পাগল ভাই, চুপ থাক। মাঠে মিলে দিতে লাগবে। আচ্ছা, প্রতি বছর আচ্ছা এই কোশ্চেনটা বলো, সাথে আইভিটা প্রতি বছর আর এই কথা বলো না এই তিন ও আচ্ছা 3-এরটা সাথে 3 বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 615 টাকা। তাহলে আসল নির্ণয় করো। তার মানে এই অঙ্কটা হচ্ছে শুধুমাত্র কি বার করতে হবে বলো তো? আসল। তাহলে লিখো ধরি আসল, হ্যাঁ ধরি আসল সমান সমান p টাকা, আর বাদবাকি ডিটেইলস সব দেওয়া আছে। বার্ষিক সুদের হার কত বলেছে? 8 সমান সমান 5% বলে দিয়েছে। আচ্ছা, এখানে সময় বলেছে 2 বছর। আচ্ছা তুমি না দুটো অঙ্ক করে নি, তারপরে কথা বলো, হ্যাঁ মাঝখানে আর বলো না। আচ্ছা, এরপরে আর কি বলেছে? আসল নির্ণয় কর। ঠিক আছে, তাহলে এখন লিখবো অতএব প্রশ্ন অনুসারে। অতএব প্রশ্ন অনুসারে তাহলে সূত্র কি লিখবো? p 1 যোগ 5 বা r বাই 100 টু দি পাওয়ার n সমান সমান 615। সকালবেলা পড়াটা বন্ধ করতাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভোর 5টায় হলে কি করবা? পরীক্ষায় দিতে হবে। সহজে তো যাবেই না তাহলে, শরীর খারাপ তো। ওই যাদের না ওই সন্দেহগুলো হয় না, তারাই আগে যায়। দেখবা সজল রাত্রিবেলা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে পরীক্ষার হলে ডাকে, আর তোমরাই বোকার মতো গেলেন না। স্কুলে গেলে সব হ্যাঁ।
বলে পাওয়া যায় বাড়ি আসবো না, ভালো বুদ্ধি দিয়েছি, বাড়ি আসবো, ওই জায়গায় থাকবো। পয়সা পাবো না ও ভালোই থেকে যাবো না এই না না তুমি কিন্তু পাঁচটা বলছো ছেলেপিলেকে ডেকে দেবে উঠে বলবো আগে দিন রাত্রে লাগে এই মুশিয়াতি রাতের পর লোক এসে এই কোনো সমস্যা তো আমার জায়গায় কে শুয়ে আছে রে? বাড়ি তোমার অনেক দূরে, এসেই বসে আছি, পরীক্ষা দিতে। ওই ঠান্ডার মধ্যে তোমাদের মমতা পিসি সেই ভোরবেলা পরীক্ষা ফেলেছে, কি করে হবে? ক্ষমতা কিছু মানতে হবে। এই আর বাবা চার পাঁচটা করে। মমতা পিসি পা ভাঙলো বলে, তুমি দাঁড়াও, সামনে ভোট, এবার পা না কিছু একটা ভাঙবে ওর, একটু টাইম বাবা কিছু, হ্যাঁ। ভাঙবে, কিছু একটা ভাঙবে ওর। কিছুই ভাঙবে না হয়তো মরে যাবে আমার মরেও না ও কি কথা? হ্যাঁ বলছে মরেও না। আচ্ছা মহিলাদের সাপোর্ট না, শুধু মহিলাদের সাপোর্ট এরম কেস হয়, দেখা গেল প্রধানমন্ত্রী বলে। তাহলে কি হবে? কি হবে রাষ্ট্রপতি ভার সামলাবে, আবার ভোট হবে। এই ভোটটাতে প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে দেখা গেল নির্বাচন হয়ে গিয়েছে, দেখা গেল ওই মোদি জিতে গেল, হ্যাঁ। এই লাস্টে ভোট। তাহলে ওই 5 বছর রাষ্ট্রপতি সামলাবে না না না, ভোট হবে আবার, আবার ভোট করবে 5 বছর রাষ্ট্রপতি সামলাই হয় কখনো? প্রধানমন্ত্রী নির্বাচন হবে এবার সবাইকা কি দাঁড়িয়েছে লক্ষ টাকা সবাইকা দাঁড়িয়েছে ভোটে ওরা দাদা হয়েছে না ছিল কি হয়েছে? এরা হয়েছিল। এ বাবা, সোয়েটার ছিলাম তো জানি না, খেয়েছে রে। এইদিকে হচ্ছে না, ওই টানে টানে ছিল বলেছে। হ্যাঁ বোঝা যায় না। হে বাবা, যাক ভালো হয়েছে আজকে বললে তাই। হাতে গা ওই যদি সুন্দর সামনে হতো একটা ছেলে প্যান্ট পরে বসে আছে এখানে শুধু একটু ওখানে শুধু ফেসে গিয়ে কেউ ফুটো আরে না হলে আর কথা তো হচ্ছে আর বলবো আঙুল বলে ঘাড়ে ঘাড়ে হয়েছে এটা আগুন ধরে দিল। কি বল আগুন ধরে দিল বলছে তো দাওয়া হচ্ছে প্যানে বাহ, তুমি আবার সোয়েটার পাল্টে যাচ্ছ নাকি? এই দিয়ে প্যান ধরে দিল দিয়ে ওই মাল আবার এখানে মানে পেরিকে বেঁধে ছিঁড়ে গিয়ে অনেকটা ওরকম ছিঁড়া প্যান্টে বসে আছে বলছে তাড়াতাড়ি প্যান্টটা ছিঁড়তে হবে। আর ছিঁড়ার জন্য যেই ওই ছেলেটা ধরেছে আর ওর তো মুখের ভাষা জানিস ওর করে সব বমি করে দিল ওর উপরে কিস্তি। হ্যাঁ, ও বলে ভাই আপনার প্যান্ট কিনে দেবো আমাকে ওই সব ভাষা দিস বলছে তা তুই ধরেছিস কেন তুই ধরেছিস কেন বলা লাগে বলছে আমার ভুল হয়েছে কিন্তু রাত্রে ওর প্যান্ট ধরে ছিঁড়েছে যে আগুন ধরে আবার আগুন পেয়েছে ধোয়া করেছে মশাটা আমার প্যান্ট ও তাহলে কি করেছিল? এতদিন ধরে আমি পড়াচ্ছি, ছেলেপিলে কেউ বললো না সোয়েটার ছিড়া। হ্যাঁ আমারই নজরে পড়েছে, হেসে চুপ করে গেল। আমি তো দেখি, দেখুন, ওই তো বললো তুমি তারপরে হাত তুলে নজর, আমি হাত দিয়ে দেখলাম যে ছিড়া কিনা সত্যি সত্যি, ওর নজর ভুলভাল জায়গায়। তা হতে পারে। আচ্ছা ওটা আমি একটু ভালো করে ছিঁড়ে মেরে এলাম যাতে দ্বিতীয়বারে ভুল না হয়। পুরো ছিঁড়ে দিয়েছি টোটাল, মানে এদিক থেকে এতটা হাতা মাথা পুরো। না। না না, ওটা আবার সেলাই করতে পাঠাবো, বড় করে ছিঁড়ে না চোখে পড়ে না তো, তখন আবার পড়ে ফেললাম ওই জন্য। এবার ওটা কাচতে কাচতে এখনো 2 মাস, আমি বছরে 3 থেকে 4 বার বা 5 বার জামা প্যান্ট কাচি, ওর বেশি কাচি না। পুরো লট শেষ হয় তারপরে একদিনে কেচে ফেলি, দিয়ে আবার পুরো সারা ঘর দোকান সাজিয়ে ফেলি। লাস্ট যখন 1 পিস থাকে না, তখন তখন যদি একদম শেষ হয়ে যায় তখন একটা নতুন সেট বার করে নি, নতুন সেট তো আছে। বড় লোকের কি আছে, এবার কি করবো, সবারই দেখা যায়, কার নেই। ওটা ওই একদিন পরে আবার তুলে তুই। তুই কোন জায়গায় কি বলেছিস? এই শোনো, এখানে দেখো 21 দিয়ে 205 কিন্তু আর কাটা যাচ্ছে না। বলছি আমার বিয়ে বাড়ি যাওয়া নিয়ে কথা হচ্ছে, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান হয়, বিয়ে খাবো বা না হোক আমার দেখলাম, আমি যাবো খাবো চলে আসবো, আর কোনো আমার। আচ্ছা এবার একটা কাজ তোমাদের করতে হবে, বিয়ে করলেও না করলেও
একটা কাজ তোমাদের করতে হবে। কি কাজ? আমার বডি দিন এক বডি দিব দেখো আজ তোমার ভালো কথা বলো। এই দাঁড়া, কথা বলতে বলতে অঙ্গ হয়ে গেল না তো? হ্যাঁ, তুমি ভালো কথাই বলেছো। সেটা ছেড়ে বলে দাও, কেউ বলছো তো বলতো না। মানে দেখেই নিচে গিয়ে দেখতে বলবো। সেটা আলাদা বিষয়। আমার আমি মরতে মরে দিয়ে তাকাই যায় দাঁড়া দাঁড়া হাত তুলছে কেমন করে ছিলা ছিলা মতো লাগছে। এই পেনটা কিনেছে দেখ। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এখানে না একটা কাজ করো, আগে 200 এই 200 এই 20 গুণ করলে কত বলো? 400। হ্যাঁ, 400 কে 205 দিয়ে গুণ করো, মানে কি 0 0 পড়ে থাকলো, 205 কে 4 দিয়ে গুণ করতে হবে। বাইরে থেকে কিনে নিবি। ওরা 18 পি এর মান তো স্মুথ আসবে। দাদা কি হয়েছে? 18 আই বলতো না দেখ দেখ কি আরেকবার দাম না কি বলছো? কি ওটা? ওই বাবা খাবারের মধ্যে ওই বড় বড় থেকে ছোট করে ঢেলে দিচ্ছি মানে সবাই বড় বড় ছিল সব বেশি ভালো না। আরে ফোন আছে, ফোন বের করো না। হিসাব তো ফোনই করো। হুম। আচ্ছা করে দেখি, 5 4 5 20 আর এখানে 8 800 8 2 0 আর পরে দুটো শূন্য, ঠিক আছে। আচ্ছা ওই দুটো শূন্য ধরে ধরে নেওয়ার জন্য 400 দুটো শূন্য, তাহলে 7 আর 21 এবার গুণ করো, 8 2 3 0। ওই মুখ খুলে ব্যাস 7 থেকে 7 ব্যাস টান না না পেঁয়াজ আছে। 7 থেকে 147 টান আছে। পেঁয়াজ কান নেই। ওটা। ক্যালকুলেটর আছে যাচ্ছে বড় আরে না গো, ও ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। অঙ্কটা একটা ছোট ভুল হয়েছে, ওই জন্য মিলছে না। ওই দুই বড় ছিল কি রুটি আছে বলে আর নীলমা, ওরে বাবা রে, কি বাবা তুই মুসলিম কেন ওরে মারা না এটা মাইনাস দাও ভয় পেয়ে গেছে না। আমি বলি টুলটা আর্নিং করছে। এই শোনো, অঙ্কটা ভুল হয়েছে। বকর বকর করলে অঙ্ক ভুল হবে না? ও তো ঠিক আছে। শোনো, এখানে কোশ্চেনে তোকে একটা কথা বলা আছে, এই শোনো শোনো শোনো, কোশ্চেনে বলেছে যে 2 বছরের, শুনবা আরে কথা না, কোশ্চেনে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি তো বলেননি। তাহলে আমরা যে এই যে সূত্রটা লিখেছি, এটা কার সূত্র? সমূল চক্রবৃদ্ধি সূত্র। এখান থেকে আগে আসলটাকে বাদ দিতে হবে, সেটা সমান সমান 615 হবে, ঠিক আছে। তাহলে বা পি এর মান আমরা জানি না, তাহলে পি থাকলো 1 প্লাস আর এর মান 5 বাই 100, এন এর মান 2 মাইনাস পি সমান সমান 615। আচ্ছা, অঙ্ক করতে গিয়ে তো কথা বললে হয়। আচ্ছা, বাহ। ঠিক আছে তাই কি ওসাইডে তাই সুদীপের টোপরে বলবো আর বুঝতে পারিনি দাদা, পরে বুঝিয়ে দিও। দেখি সুদীপ আজকে দাঁড়াবে বলেছে, যদি দাঁড়ায় তাহলে ভালো। দাঁড়া তো ঝামেলা করার জন্য। দাঁড়াই নাকি কত প্রতিদিন ও এত শক্ত এমনি নরম করা ওটা দিকে দিবে আচ্ছা, এখানে নরম করা বলে রাখছে বাপু কয়লা রাখতে কয়লা জিজ্ঞাসা করে ওই 1 বছর পর ও ডায়লগ দেবে জুনিয়রদের যে আমরা দাদা কাছে পড়তাম নাকি, দাদা বোর্ডে অঙ্ক করাতো, আমি গিয়ে বই আটা চিপকাতাম, আমরা আড্ডা মারতাম, ও দাদা দাদার মতো করাতো, ও মাস্টার পড়াতে পারে। তোরা পয়লা আটা কিভাবে নষ্ট করতে দেখো হাতের তালুর মধ্যে লাগিয়ে তার মধ্যে এক চিনতে পাবে না কেসটা কি হলো? কেসটা কিছু হয়নি তো। না না আচ্ছা এখানে দেখো, এই আনার দরকার বলছি এখানে কোনটা, এখানে মাইনাস পি আছে না, তাই এই জন্য পির দুটো পি কমন নিয়ে নিলাম, তাহলে হলো কি 441 বাই 400 থাকলো, মাইনাস 1 থাকলো। ওইটা গুণ করা দরকার। ওটা গুণ না করলে তুমি অঙ্ক আরো বড় হবে। 21 20 21
স্কোয়ার আছে তো, তোমাদের এখানে স্কোয়ার সরাসরি উঠবে না, তুমি তো স্কোয়ারের দিকে নিয়ে যেতে পারছো না, বুঝতে পেরেছো? 515 স্কয়ার করা যায়। কত স্কোয়ার করলে 615 আছে? 625 আছে, 25 স্কোয়ার করলে। হ্যাঁ, তাহলে বা, আচ্ছা এখানে কাটাকুটি যাবে, হ্যাঁ 615 কে 41 দিয়ে কাটাকুটি যাবে, 615 কে 41 দিয়ে কাটাকুটি যাবে, 15 হবে। 615 আছে 41, 41 একে 41 পুরো থাকলো 20, 5 নামলো, আচ্ছা 5 আছে এখানে, 1 5 একে 5, 5 দিয়ে গুণ করে 5 একে 5, 4 5 20, তাহলে 5 দিয়ে করলে 20, তাহলে হলো 15। 41 দিয়ে কাটলে এখানে হবে 15। তাহলে পিস, আচ্ছা 15কে 400 দিয়ে গুণ করলে কত হবে? 4 15 60, পরে দুটো শূন্য, 6000। 6000, তাহলে এরপরে উত্তরটা লিখে নেব, হ্যাঁ। আচ্ছা এবার সাথে রাইভি, এইদিকে 2 হয়ে গেছে শুধু, না 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 হয়নি, ধন্যবাদ। লাস্টে লাস্টে দাও তুমি 8 মারো বইতে, 17 আইভি, হ্যাঁ। দাও এদিকে দাঁড়া দাঁড়া লাইন হারিয়ে ফেলে। তোমরা এই যে অঙ্ক করাচ্ছেন তাই কথা তুমি বুঝছিলে, ও আচ্ছা। তাহলে 21 তুমি দুবার লিখলে না কেন? একটা লাইন তো 21-এ গ্যাপ দিইনি, ব্যাপারটা যে 21টাকে স্কোয়ার করেছে সরাসরি, 441 আর 20 স্কোয়ার করে 400 আমি তো দুবার করে লিখি 21 হবে। 21 করে তার পরের লাইনে তোমাকে 441 হয়ে 400 করতেই হবে। চারটা করা হবে। দাও 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 এতক্ষণ কি লেন্স মানে লেন্স কাজ করছে না চোখ কেটে ফেলে দে। তুই নিবি তো ধরে দে। হ্যাঁ, ওর প্রয়োজন আছে। এই জায়গায় লাগা হয়েছে কপালে দিয়ে ও বলে একটা লাগা একটা পিছনে লাগা আর একটা যে পিছে লাগা আর দেখ এখন একটা চিপ বেরিয়েছে, এখানে লাগানো নেই, যা তুমি পড়বা চোখ দিয়ে দেখবে সবাই চিপে লোড হয়ে যাবে। কেন আছে না নিউটন লিংক আছে যে? ওরা কাদের জন্য বলো তো? ওই যারা প্যারালাইসিস হয়ে গেছে অন্ধ ওদের জন্য, হ্যাঁ হ্যাঁ। চোখ তো বন্ধ হয়ে যাবে তারপরে দেখছি গরিলার মাথায় ঢুকে গরিলা কম্পিউটার ওটা গেম খেলছে। হ্যাঁ যাই হোক তার মাথায় চিপ এই একটা চিপ ঢুকিয়ে দিচ্ছে আর যারা প্যারালাইসিস তারা চলো দাদা তুমি যা আমরা করতে হচ্ছে সেটা বলবো। আরে না, এখনো চলছে তাদের উপর এখন টেস্ট চলছে পশুর উপরটা হয়ে গেছে পশুরটা ঠিক আছে এখন মানুষের উপরে হচ্ছে। হবে নাকি দেখছেন নিউরালিঙ্ক কোম্পানির নাম, তুমি একটা করতে পারো। হ্যাঁ বাড়িতে। আমি ভেবেছিলাম পরীক্ষার আগের দিন ওটা মাথায় লাগাবো, তারপরে যে যা যা বড় সব মনে থাকবে, আর যখন যে প্রশ্নের সামনে দেবো উত্তর অটোমেটিক আমার চোখে যে রোবট বই চোখ খুললাম হয়ে গেল ওইটা আমি অনেক দিন আগে ভেবেছিলাম বানাবি না না আমি ওই মাস্টারকে যখন আমি 6 এ পড়তাম তখন আমি বলেছিলাম যেরাম হয় না বললো হবে হয়তো আমরা এরকম জিনিসটা হলে বেশ ভালোই হয় তারপরে দেখছি আচ্ছা হয় এরকম জিনিস তৈরি করে ফেলেছি নাকি আমি বানিয়ে দিতে গেছি এখানে বইটা নিয়ে শর্ট নেই এখানে সুরাম করে বইটা দিতে পারে না ওই ভালো আমরা আটাটা লাগাই দিলাম ভালো ওই দেখি কি করবি উত্তর ওখানে আরে কই এখানে এই করে সব শেষ করে দাও দাদা ও দাদা কি মজা বড় হাতে রাখ করলে না ওই যে রাশের হার বড় হাতে ধরতে এমন কি ব্যাপার আছে? না না বড় হাতেরটা লিখে ছোট হাতে রাখা ওরা কি লিখেছো ভি দাদা হ্যাঁ ভি, কি বলো তো ভি হ্যাঁ বলে না তো কি লিখেছো এটা বললাম ভি, এই তো ভি। বড় কি লিখেছো আরে ভি আচ্ছা আচ্ছা কি বলতো, ও ভাবছে যে আমি আড্ডা মারছি ওর সঙ্গে, ও বলে হচ্ছে গরিলার মাথায় যে চিপ ঢুকানো আছে ওর মাথাতে ঢুকাতে হবে, তাহলেও যদি বুঝতে পারে।
আরে তো দাঁড়াই কই যাবে লাগে চিপ লাগে গেম আরে তো স্বাভাবিক এই সেটটা হয়ে গেছে সুকান্ত, ঠিক আছে। না হ্যাঁ তুমি চিপ লাগিয়ে গেম খেলো। চিপটা লাগানো দিলে পর আমাদের তুমি মুছে দিলে আমি দেখে দেখে করতাম এখন ওই সজরের খাতা থেকে গেম খেলো, এই না অঙ্ক করো, ঠিক আছে। দাদা মাথা গিয়ে তারা করে ঠিক খারাপ হবে। আমি না লিখে কোনো কাজ করি না, ঠিক আছে? অনেক আগে লিখে গিয়েছি তুমি মুছে ওই দিকে মুছে অঙ্ক ভুল আছে। কিসে? আরে না গো না, উত্তর মেলা দাদা অঙ্ক দেখে আসতো ভাবছি যে দেখে আসে আর কি আছে, সহজ অঙ্ক। আচ্ছা লেখো পরের অঙ্কটা হচ্ছে, ও বলেই দিয়েছে। কি করবি কম্পিউটার ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াবি না, ওতে তো ল্যাপটপ কাজে লাগাবি না, খালি গেম খেলবে মানে ফালতু কাজে বাবা লাগাবে। যদি কম্পিউটার গেম থাকে না কম্পিউটার ধরাই বন্ধ দিয়ে কি কোনো কাজে লাগাবি না, ফালতু কাজ। আরে না কম্পিউটার হলে তো বাড়িতে ওয়াইফাই আসবে দেখ এখন বলা যায় যে আসে আমি না আমার বাড়ি আমাদের চলে আসবে আমার বাড়ি পড়ি আছে আমার টাকা মারে না Exchange। বলে এখন মারবো এটা টাকা বলে আর পড়াশোনা যাওয়া তো হবে এবার তোর জব উঠে যাবে তাও নেট বাস পড়িস তোর আনলিমিটেড নেট পাবি আর পড়বি না সারাদিন ফোন দিয়ে বসে থাকবি তোর ফোনে টাকা মারবে তোর বাবাকে আমি বলে দেবো। বলে এইটুকু আমার হ্যাঁ, ওইটুকু। দিদির জন্য নিয়ে আরে না বলতে তুমি চাই করো পাসওয়ার্ডটা ওকে দিবা। পাসার লাগে তার দিয়ে দেবো মানে সেট করবো তো আমি হ্যাঁ বলো। যে এরা বলছিল যে ও ওরা মাস্টার হিসেবে ঢুকে পারছিল মানতে ওরা বলে এখন আমার wifi তোর থেকে আমার বাবা একটু বেশি বুঝতে আছে আমি যেই বলে দেবো না তোর বাবা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওর বাবা বলবি যে এখন ওয়াইফাই জীবন বলতে হবে না তার আগে ওইসব কাজ করা হবে কমপ্লিট ওয়াইফাই কম্পিউটার নিবাই না তাহলে পড়াশোনা হবে না যদি এই জায়গা থেকে নেট নিয়ে ওর কাছ থেকে নেট নিয়ে সারাদিন দেখবে বাইরে থাকো না ওই খালি ওই জায়গায় বসে। দাদা তো অঙ্ক বুঝে আসে না বকাটে করতে পড়ে যাবে চলো কমপ্লিট, হবে বলতো এবার উত্তরটা লিখে নেবে। আমি রকেটের উপরে লিখে নিয়ে না যাবো বলে। তোমরা কথা শুনবাই না যখন। তাড়াতাড়ি করো না। মজার সংখ্যা এত হ্যাঁ ওইটুকুনি, ওটাই উত্তর। উত্তর মিলিয়ে নাও, নাহলে দেখে নাও একবার। আমার তো মনে হচ্ছে এটাই হবে, এছাড়া তো ওখানে কিছু ইনপুট দেওয়া নেই তো, উত্তর মেলো। পাশেরটা দেখে নিই, তোমার মনে হচ্ছে হ্যাঁ দেখো দেখো, ভুল হতেও পারে। আর উত্তর এরকম ভাবে জনসংখ্যা বাড়ায় দিলে তাই করি। দাদা এই বাক্সটা ছোট আমাদের এই বাক্সটা চওড়া গরিব মানুষের ছোট ছোট বাস্ক দিয়ে হয়ে যায়। ওটা চওড়া আমাদের তো লম্বা ও কি আচ্ছা, চওড়া নাম্বার থেকে এসেছি। বাবার ওয়াইফাই না গেম তো খেলা তুমি কম্পিউটার নেই কম্পিউটার ল্যাপটপ দোকানে আছে কার্টুন আমার কম্পিউটার বাবার ল্যাপটপ কম্পিউটার চালাস না চালাই গেম খেলে। নেট বলতে ধান নি দেখ না নেট ওয়াইফাই মানে আর মেরেছিল কয়দিন মেরে পড়তাম না ওই দিছে কেটে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। ঠিক আছে, এক্সিলেন্ট। না অমর চাবল তোমার না যে ক্ষুদিরামের মতো কেস হবে, তুমি হাসতে হাসতে পরীক্ষায় ফেল করবা। বুঝতে পারছি। তুই ইয়ে করবে না অনুপাত সমান আর পুরোটা না, না। বোম মারবো বোম মেরে হাসতে লম্ব বৃত্তাকার চোঙ, কি? লম্ব বৃত্তাকার চোঙ, দাদা তো এটা কি? 8 নম্বর অধ্যায়। দাদা হবে না কেন? হ্যাঁ ও দাদা তাহলে অনুপাত সমান করতে যারা ওই বন্ধুর মাংস দিছিল না বন্ধুর কেটে বন্ধুর মাংস। তোমাদের এক চল বিশিষ্ট দীঘা সমীকরণ ফার্স্ট চ্যাপ্টারটা তো হয়নি না? তারপরে তুমি কলমি করা মানে অনুপাত সমানুপাত। আরে অনুপাত সমানুপাত করবে। ওখানে হচ্ছে, না ওটা শেষ হয়ে যাবে। হয়ে গেছে। ওই যে শেষ হয়ে যাবে অল্প আছে তাই। করণী করো না, লম্ব বৃত্তাকার চোঙের পরে ওটা শুরু করবো। পাটিগণিত থেকে শেষ করে নাও।
ও মানে বলার লোক পাচ্ছে না, বুঝলি তো, একবার আমাকে বললে একবার তোমাকে বলছি। তুই 5 জনের সাথে গল্প চালু করে দাও। ওই তো শুনবে, কারণ ও মানুষের খাওয়ার ইচ্ছা আছে। ও, গো মাংস খাওয়ার ইচ্ছা আছে ওর। গরুর মাংস খাওয়া ভালো শুনেছি, মিথ্যে কথা। হয়ে গেছে টাকা। ভালো শুনেছি মিথ্যা। 140 পাতা বার করো। 140 পাতা বার করো। আজকেই শুরু করবো না? না, আজকে কতগুলো সূত্র মুখস্থ করতে দেবো। আবার শুরু করবো। আলাদা কিসে? মা, আরে ডোমের আসা না। ডোমের। আরে বেবি কাম বলতে রেখে। এটা ডোমের। ও জানে, ও সবাই সবকিছু জানে, ও অ্যাক্টিং করছে। আমি এটাই ভাবছি এদের ট্যালেন্ট কেন এখানে বসে আছে, কোথায় মুম্বাই যাবে, একটু অ্যাক্টিং এর রিহার্সাল দিয়ে আসবে। কত দিবি রে তুই? তুই তো দেখি শেষ, বলতে শেষ আজকে। বড় বড় না। আমি স্টকে মিনিমাম 2-3টে বোতল সবসময় রেখে দিই, আমার কখন প্রয়োজন পড়ে ঠিক আছে, ওই জন্য রেখে দিই। বাজারে পাওয়া যায় না তো প্রয়োজনের সময়। জানেন একটা জিপের আগের দিন মনে করে এই ডোমসের কালি পাওয়া যাচ্ছিল না, শোনো আগের দিন আসে গলাটা সেই ও ফেলে দিয়েছি, ও পচা মতো জিনিস আমি রাখি না। খাবার হলো ডোমসে গালি। ডোমসের কালি পাওয়া যাচ্ছিল না, 2টো লাক্সার কিনলাম, দোকানওয়ালা কালি আনলো ডোমসের, 1 পেটি নিয়ে চলে এলো। পেটি না, ছোট একটা বক্স থাকে, কি 20 পিস থাকে ওতে, 1 বছর হয়ে যাবে। এই যে এই গাড়িটা তো খারাপ। এই কালিটাই যে কালো কালো হয়ে যাচ্ছে না, ওটাই কালো কালো হবে না। আরে এই কাইবার দেবো। এটা তো একবার এটা লাক্সারের, এটা তো এটা 2টো কিনেছিলাম, মানে ডোমস যতদিন না আসে ততদিন চালানোর জন্য। তুমি সেলার তো সেলোর তো এর থেকে একটু বেশি খারাপ, কালো কালো বেশি দাগ হয়েছে। লাক্সারটা নতুন কিনলাম তো, ডোমস পাওয়া যাচ্ছে না, একটা অল্টারনেটিভ চাই না। ও হ্যাঁ বার করো পেজ নাম্বার 140, বার করেছো? যেগুলো দাগাতে বলছে দাগিয়ে নাও ফটাফট। বলো বলো শুরু করো। 1 2 3 প্রথম হচ্ছে 1 নাম্বার দেখো লেখা আছে যে লম্ব বৃত্তাকার চোঙ এর মতো, পেনের স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছ এই যে বাস্কটা, হ্যাঁ এটাকে বলেছে লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা আচ্ছা, কোন লবণতে কাটছো? একদম ওই কিন্তু এই পেন স্ট্যান্ড কিরু পাকাটা ওইটা হ্যাঁ ওসব দাগাতে হবে না, কাকে বলে পরবর্তীতে আছে। দাদা হ্যাঁ বলো, বলো না কি হয়েছে? বলো বুঝতে পারলো দাগাতে হবে না, ওটা দাগাতে হবে না। কি বলবো কি মানে কি যে আচ্ছা এটা দেখাও, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2RH, কোনটা 2 পাই RH। কোনটা গো? এই যে যেখানে লম্ব কি ওইটা লিখবো না ওইটা থাকবে না দেখাও, দেখিয়েছো? আর সবই করে যেখানে আর হচ্ছে লম্ব ওটা আওয়াজ আছে সবাই কি করছে? আরে যেখানে আর লম্ব ওইটার পাশে লাগাও আচ্ছা এই যে দাও, প্রথম 1 নম্বর পয়েন্ট দেখাও, 2 নম্বর পয়েন্ট দেখাও, দেখিয়েছো? আচ্ছা এই লাইন, পুরো একটা এই মুখে কোনো আওয়াজ করে না। তারপরে তাড়াতাড়ি দাও তাহলে চোখটা বন্ধ করো আওয়াজ শুনতে এ তো তাড়াতাড়ি করো কি অসুখ, আবার ফার্স্ট লাইনটা দেখাও, দেখানো হয়ে গেছে? আবার দাও। বাবা আবার তাড়াতাড়ি দাও এটা আচ্ছা হয়ে গেল লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল পরে বেজেছে 2 পাই R ইন্টু H প্লাস R। পরের পেজ 141, বাক্সটা পুরোটাই দেখো বাক্স পুরোটা না, এর জন্য আবার আলাদা কালি খালি পেলাম দাগিয়ে না ফেলি। না ওই দেখো বাক্সটা আরে ঠিক আছে এবার উপরটাই যাও আচ্ছা হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে, ওইটুকু দেখাবো না পুরো বাক্সটা শুধু ওইটুকুনি দেখো। আর আমার বস তাড়াতাড়ি করো আচ্ছা চলে আসো 142 পেজে, 142 পেজে কখন এসেছিস না এসছি হয়েছে?
নিচের বক্সটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। হ্যাঁ, আবার দাও পাই আর স্কোয়ার এইচ হয়ে গেছে। আচ্ছা ক্লিয়ার আছে দাদা এটা আচ্ছা 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 এবার হচ্ছে এইটা 143 পেজ, 143 পেজের নিচের দিকেরটা। হ্যাঁ, ফাপা ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ দৈর্ঘ্য R1 একক এবং ভিতরের ব্যাসার্ধ দৈর্ঘ্য R2 হলে সেটা। ও তো হাসতে হাসতে তো বলেই দিলাম, ও টের তো পাবে, একটু ওয়েট করো। 144 পাতার উপরের দিকে দেখো লেখা আছে দুই মুখ খোলা। হ্যাঁ, দুই মুখ খোলা ফাঁপা চোঙ। ঠিক আছে, 15 ml করো দাদা কদিনটা তোমার 15 ml চলে 2-3 দিন চলে যায়, কদিন 2-3 দিন চলে যায়। আর নবোদয় শুরু করলে একদিন একটা লেগে যায়। 15 ml একদিন একটা কত টাকা তোমার আরে বছরে আমি 1500 টাকা শুধু কালিই কিনি। আচ্ছা এবার একটা কাজ করবাম, টাইপরাইটার কেন দুমদাম টিপা হয়ে যাবে বুদ্ধি দেখেছো ওর। আচ্ছা এবার হচ্ছে বিষয়টা, এখানে যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো বাড়ি থেকে পরের দিন পড়ে আসবা ভালো করে, পরের দিন আমি ধরবো, ঠিক আছে? তারপরে অঙ্ক শুরু করবো। এবার বন্ধ করে বন্ধ করে দাও, জীবন বিজ্ঞান বার করো, কি বের করো জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। পরে একদিন ভৌত বিজ্ঞান পড়ে না দিয়া নেই। আচ্ছা দিয়া আছে না আগের দিন জিজ্ঞাসা করলাম বললো যে দিয়া নেই ভৌত বিজ্ঞান দিয়া আছে তোমাকে এটা জিজ্ঞাসা করলাম এই সুয়াদ বাংলা কি বাংলা পড়া তুমি তোমার বই বের করতে বলতে না না দিয়া নেই বলা তাহলে দেওয়া নেই, তাহলে ওরা যখন যদি আছে কি দেওয়া হয়েছে শোনো। এই কি দিয়া আছে রে বই নেই তো আমার কাছে না বইটা আমি বলে দিই দাদা জীবন বিজ্ঞান এরা জ্বালাবে এবার। তোমাকে দিয়েছি কি দিয়েছো? জীবন বিজ্ঞান বই হ্যাঁ এটা তোমারই বই মনে হচ্ছে। হ্যাঁ, নাম লেখা নেবে না আমার বই। নাম লেখা মানে তোমার বই? ও একটা সময় স্ট্যাম্প পালা আমার স্ট্যাম্প খুঁজতে আচ্ছা বইগুলো নিয়েছো তো। না, তুমি না তুমি তোমার বই নিয়ে যাও ভুল ঠিক আছে আমার বই নিতে বলবো আচ্ছা আমার বই আচ্ছা আমার বইটা নিতে বললো বললে তোমরা ওখানে কি তুলে পায়ে উঁচু বলা যায় না আমি দেখ আরে লাগবে তুমি শুরু ব্যাপার দাদা কি হয়েছে? তুলে পায়ে উঁচু বই নিচে নামিয়ে দাও ওটা রেখে দাও, আমি বই নিয়ে আসি। ভৌত বিজ্ঞান নিয়ে তো ভৌত বিজ্ঞান নিচে দেখবা না এটা ভালো এই আমি তো ভালো ভালো বই পাচ্ছি না এখন না বলে সারা বাজে ভৌত বিজ্ঞান পড়ে দাও ভৌত বিজ্ঞান পড়ে দাও পড়া বলবি তুমি পড়া বলবা? আমাকে বলতে কি ধরবে দেখবা একটা বাবা বললো না কেন আমার কাছে বলবি আমাদের বাড়ির প্রধান আমি কাজ ধরো না, বলে দাও। এটা স্ট্যাম্প লাগে সবাই নাম লিখে দাও স্ট্যাম্প দাদা নামে স্ট্যাম্প ও আচ্ছা জীবন বিজ্ঞানে তোমার মারামারি হচ্ছে মানবে কথা না, জীবন বিজ্ঞানে তোমাদের বোধহয় কোশ্চেন লেখানো নেই। না 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 লেখানো নেই। আরে হ্যাঁ ও হ্যাঁ, ও। হ্যাঁ ঠিক বলেছো। কালকে কি বার? কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার স্কুল আছে। কালকে যাবো আজকে যাবে না আজ যাবো না কালকে ও কালকে 12 তারিখ আর 14 তারিখ চাপ আছে সজলের চাপ কেন বলতো সজলের অসুস্থ হয়েছে একটু খাওয়া দাওয়ার ইয়ে আছে কবে গো, কবে খাওয়াবে? ও আচ্ছা ও যাওয়া যাবে না 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 আচ্ছা বুধবার সকালবেলা করা আছে করা আছে আমার সে আর স্বরূপ সুকান্ত কারণ হবে না তাই অন্য ব্যাপার আছে। ঠিক আছে তাহলে একটা ডেট তো বার করতে হবে। শুক্রবার 8:30 করো শুক্রবার তো হবেই না, না শুক্রবার 8:30 এক্সট্রা ক্লাসের টাইম ছিলই তো ছিল সে ব্যাপার না। রাতটা থেকে করে হ্যাঁ এখানে তো শুরু থেকে করতে হবে হ্যাঁ আজকে 7:00 করতে হবে দূর থেকে তো আমি সজলই আসছি ইয়ে করো, লেখো কোশ্চেন লেখো। ওদা
আরে পড়াতে দাও প্রশ্ন আরে তুমি পড়া কালকে প্রশ্নটা পাড়াতে দিতে দাও। কালকে 7টার সময় পড়াও। কোশ্চেন লেখো কোশ্চেন লেখো। এখন আর প্রশ্ন লেখা দাও। আচ্ছা আজকে একটা কাজ কর, আজকে বই দেখিয়ে দিই, পড়া দিয়ে দিই, পরের দিন হচ্ছে আবার কোশ্চেন লিখে দেবো। প্রশ্ন আমি বলছি কি করে? এই তোমাকে বল কোনটা পড়া। ও তো বলতো রুবেটা দাদা একবার ওইটা নিয়ে আরে পড়া দেওয়ার নেই বলছি না, পড়া দিছো। ধরো ধরো ধরো, ও পড়া বলবে শোনো। আরে দাঁড়িয়ে পড়া দাও আমার বই দাও। ওই যে ঢাকি পেয়ে গেলে পুজোটা করে ফেলো। আমাদের বাড়ির সামনে পুজোতে আমি ঢাকি না, তুই ঢাকটা কিনবে, ঢাকটা কিনাচ্ছ না। আরে হ্যাঁ ঢাকি বাজে। আরে দেখো ছোট মাসে ঠিক আছে যখন সেই কি হয় কি ওই সেই চড়ক। চড়কের আগে হতে পারে শাসন আছে প্রত্যেকদিন রাত্রিবেলা এই ঢাক বাজে। ঢাক ওটাই তো মজা, বছরে একদিন আসে। বছরে একদিন আছে করতে তো সারা বছরই করছে। একবার কিচ্ছু না ওরা, একবার তারপরে জগন্নাথ ছিল না দুর্গা পুজো এবার হ্যাঁ বলো, পড়া ধরেছে। কোনটুকুনি বলো পড়া। কি করবো যাই না একটু। মনে আমার ভিডিও দাও ভিডিও অন করো এখন ফোন করছি। পড়া দাও পড়া ছিল। আর টেস্ট দেখ না না প্রথম তো হয়ে গিয়েছিল। তারপর তো পড়া দিছিল এখান থেকে পড়া দিছিল জায়গা থেকে। ওয়াইয়ের সূত্র পড়া দিছিল। তুমি এই সব জায়গাটা পড়া দিছিল এই জায়গা থেকে এখান থেকে প্রথম দিছিল। এরকম জায়গাতে মানে দিছিল চালের সূত্র থেকে। এখন ফোন করে হাতে দেখ পা করবো। তোমাদের শুধু কোশ্চেন, বলতে প্রশ্ন যেখানে ছিল বললাম দিদা তাকে দিদাও। আচ্ছা তাই হোক, তাই পড়া দেওয়া আছে, দাও পড়া করে আসবো। কি পড়া নেই না হ্যাঁ মানে ও তুমি করে আসবা। তুমি বলে দিয়েছো পড়া নেই পড়া নেই। হ্যাঁ বলে দিদি পড়ার জন্য না আমি তো কোয়ালিটি পড়ার হ্যাঁ এটাই তো মুখে আলো লাগে তো পড়ার দিকে জানি তুই ক্যান্সেল করে দাও। আচ্ছা ঠিক আছে নাও। কথা তাই গানা শুরু করব এরকম ভাই বুঝতে হবে। আচ্ছা আমার আজ কতটুকু পড়া হবে উপযোজন থেকে শেষ করতে হবে। হ্যাঁ অত পড়া যায় আরে ইচ্ছে দুই পাতা মুখা কত মুখস্থ হয়ে যায় প্রস্তুতি আরে বাবা চোখের শেষ পর্যন্ত হয়ে গেছে, বাজনার বাজাতে হবে না। আর বাজে থাকবে শোনো না, উপযোজন তুমি কত তোমাকে বাজবে যাবে। পড়ানো শুরু করলাম, হ্যাঁ শুরু করো। পড়ানো শেষ হওয়ার আগে পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করবে না, খাতায় লিখবো প্রশ্ন, ঠিক আছে? কি কথা এটা আচ্ছা বই বার করো। আচ্ছা উপযোজনের ব্যাপারটা হচ্ছে কি বলতো, মনে করো স্থান পরিবর্তন না করে, মানে অক্ষিগোলকের মধ্যে কি থাকে বলতো, লেন্স থাকে, থাকে না লেন্স? থাকে তো, থাকে কি থাকে না? থাকে। লেন্সের দুই পাশে দুটো পেশি থাকে, লেন্সের দুই পাশে উপর নিচে কি থাকে, পেশি থাকে, ক্লিয়ারি বডি সিলিয়ারি বডি থাকে। বিষয়টা হচ্ছে কি, যখন মানুষ কাছের জিনিসকে অথবা দূরের জিনিসকে দেখার চেষ্টা করে, তখন হয় কি লেন্স আগে পড়ে যায় না, সামনে পেছনে যায় না, লেন্স কি করে সরু আর পাতলা হয়, লেন্স সরু আর পাতলা হয়। যখন ছিঁড়ে যাবে কেন, তাহলে তো চোখ খারাপ হয়ে চশমা নিতে হবে, ছিঁড়ে গেলে চশমা নেই ছিঁড়ে গেলে সার্জারি করতে হবে, তারপরে তো চশমা নিতে হবে। তাহলে বলছি কি, স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরে অবস্থিত বস্তুকে স্পষ্ট ভাবে দেখা যায় তাকে উপযোজন বলে। বুঝতে পেরেছো? যত দূর পর্যন্ত আমি দেখতে চাইছি সেইখানে ফোকাস করার জন্য আমাদের চোখের পেশির লেন্সটাকে তত দূর ফোকাস সেইভাবে টানা হেঁচড়া করে, ঠিক আছে? আচ্ছা আর আমি আসলাম যাও ও এই ওসি পুলিশি পিছের মধ্যে আছে এই দেখবি আওয়াজ হবে আচ্ছা এবার একটা জিনিস আছে, মনে করো উপযোজন মানে হচ্ছে, মনে করো আমি কাচের বস্তুকে, তাহলে কাচের বস্তুকে যদি ঘোলাটা দেখি তার মানে ফোকাস হচ্ছে না, লেখাগুলোকে পরিষ্কার দেখছি মানে কি এই লেখাতে ফোকাস হচ্ছে। আবার মনে করো দূরে কোনো বাড়ির ছাদের দিকে তাকাচ্ছি, তাহলে ছাদের উপরে বা ছাদই আছে, তো সেখানে যদি তাকা, সেখানে যদি পরিষ্কার দেখতে পাই তার মানে ফোকাস হচ্ছে, না হলে ফোকাস হচ্ছে না, মানে তোমার তো চশমা আছে ওই জন্য। আচ্ছা তার মানে হচ্ছে কি, উপযোজন হচ্ছে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা। মানে যদি তুমি কথা বলবো না বলেছিল, যদি ফোকাস দৈর্ঘ্য পরিমার্জন নাই করতে পারতো চোখ, তার মানে কি লেন্সকে সেভাবে টানাটানি করতে পারতো না, আর টানা সেভাবে যদি লেন্সের অবস্থার আকৃতির পরিবর্তন না হয় তাহলে দূরের জিনিসে আমাদের চোখ ফোকাস করতে পারবে না। আচ্ছা এবার চলে আসি দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হয়।
দূরের বস্তু থেকে আগত আলোর রশ্মি রশ্মিগুলোকে প্রবেশ করে, সিলিয়ারি পেশি শিথিলীকরণ হয়, লেন্স সরু বা পাতলা হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মানে এইটা ভালো করে দেখো, এই গাছটা কাছে আছে, এই গাছটা দূরে আছে। যখন কাছের বস্তুকে দেখছি লেন্স মোটা আছে না দূরের বস্তুকে দেখার সময় থেকে পাতলা আছে? যখন কাছের গাছকে দেখছে মোটা, পাতলা আছে। তারপরে যখন দূরের জিনিসকে দেখছি চোখে সিলিয়ারি পেশি কি হচ্ছে, টানছে, লেন্স তখন কি হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তখন দূরের বস্তুতে ফোকাস হচ্ছে, হয়ে গেছে। এবার মনে করো যত দূরের বস্তু দেখি তত বেশি টানাটানির প্রয়োজন পড়ছে, তাহলে ফোকাস সঠিকভাবে হবে না। একইভাবে দেখো, আচ্ছা যখন কাছের বস্তুকে দেখছি তখন লেন্সের যে পেশিগুলো সিলিয়ারি পেশি আছে সেই পেশিগুলো কি লেন্সকে অতটা টানাটানি করছে, করছে না। তাহলে তখন পেশি কি হয়ে যায়, শিথিল হয়ে যাচ্ছে, যাতে লেন্সটা মোটা হয়ে যায় এবং কাছের বস্তুতে ফোকাস করতে পারা যায়। একদম। আচ্ছা, তাহলে প্রাত্যহিক জীবনে উপযোজনের ভূমিকা, এখানে অনেক কিছু দিয়েছে, বলেছে কি রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল বা পথ নির্দেশ সঠিকভাবে দেখার জন্য লেন্সের প্রয়োজন হতে পারে, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। মনে করো একটা জিনিস ভাবো, গাড়ি রাস্তা পারার সময় সব থেকে ভালো এটা বোঝা যায়। মনে করো গাড়ি দূর থেকে আস্তে আস্তে আসছে, আমরা কিন্তু দেখি না বারবার ব্লার হয় নাকি, মনে করো লরি আসছে অনেক দূর থেকে, তা আসছে তো আসছে, লরি যতটা মানে যতটা দূরত্ব আসছে আমাদের চোখের পেশি কিন্তু ততটা চোখের লেন্সকে অ্যাডজাস্ট করছে, যাতে লরিকে আমরা কিভাবে দেখতে পারি স্পষ্ট। এরকম কখনো একটুখানি লরি এলো চোখ ঝাপসা হয়ে গেলো আবার ঠিক হলো, এরকম হয় কখনো? হয় না, তাই না? মানে কি চোখের লেন্স আর চোখের পেশি সেইভাবে লেন্সটাকে ধীরে 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 পাতলা করে বা ধীরে 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 কি করে, বড় মোটা করে আর কি। বুঝতে পেরেছো? লরি যখন দূরে ছিল তখন লেন্স কিন্তু পাতলা ছিল, লরি যখন আস্তে আস্তে কাছে আসছে তখন লেন্সও আস্তে আস্তে কি হচ্ছে, মোটা হচ্ছে। কিন্তু এই জিনিসটা ঘটছে কিভাবে, লেন্স এবং পেশির নাম কি, সিলিয়ারি পেশি সংকোচনের একত্রিত ক্রিয়ার মাধ্যমে। আচ্ছা 2 নাম্বার, পথচারীরা রাস্তা পারাপারের সময় লেন্সের উপযোজন সঠিকভাবে না ঘটলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মনে করো কোনোদিন ঠান্ডা মাঠে খুব লেগেছে, মাথা ব্যথা ব্যথা করছে, তুমি রাস্তা পার হচ্ছ, এখন লরি আসছে দেখলে ভাবে যে লরি থেমে গিস, লরি আর আসছে না, তুমি রাস্তা পার হয়ে গেলে। ঠান্ডা লাগলো তারপরে অনেক সময় হয় মাথার মধ্যে যদি সমস্যা হয়, হতে পারে। আচ্ছা, এই কিন্তু কিছু কিছু বিষয় আছে যে যদি ওই মুহূর্তে যদি মানুষের রাস্তা পার করে তাহলে আর রাস্তা পার করার কোনোদিন প্রয়োজন নাও পড়তে পারে। ঠিক আছে, কারণ লরি থেমে যাবে, ওকে দেখে গাড়ি থেমে যাবে না, ওই জন্য এমনি চলে যাবে, আবার কষ্ট করে পড়তে হয়। আর যদি লরি চলে যায় তাহলে তো ভালোই হলো, তাহলে আর সমস্যাই নেই, তাহলে অনেক মানুষ সচেতন থাকবে পরের দিন থেকে। না তাহলে এই হবে না, তাহলে রাস্তা পার করবে না, ঝামেলা নেই। ঝামেলা নেই, একদম। এবার চোখের ত্রুটি, দিনের বাজারে একটা বয়স্ক লোক পার হতে গিয়েছে আর একটা গাড়ি এসে দিয়ে 3 পাল্টিকে আবার দাঁড়িয়ে গেছে। বুড়ো বাচ্চা কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, কিছু গাড়ি হয় না, ওখানে দাঁড়িয়ে বলছে যে তোকে হসপিটালে নিয়ে যাও, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। কি করে একদম চোখের আর আমি বলে কিস্তি বলতে তোমাকে বললাম না রাস্তা পার হতে, না তুমি আবার উস্তাদ করে রাস্তা পার হতে গিয়েছি। কে কে ট্রাফিক পুলিশ। কিছু কিছু সময় মানুষেরও দোষ থাকে। বুড়ো লোক দিয়ে ভালো 3-4 মিনিট দিল কি ছিল, কি গাড়ি ছিল, পাল্টি খেয়েছে? গাড়ি পাল্টে খায়নি, তাহলে এই যে লোকটা লোকটা পাল্টি খেয়েছে? 3-4 বয়স সাইকেল থেকে পড়ে 3-4 মিনিট পাল্টে ও তাহলে ঠিক আছে। না হুটো পাটা করে কেন? আরে এক লোক সে কৃষ্ণনগর কিছু হয় না, তাই পার করতে গেলে গাড়ি লেগে কিছু হলে স্করপিও দোষ হয়ে যেত, করেনি কিছু। আর কিছু কিছু লোকের খুব তাড়াহুড়ো থাকে, আমি দেখেছি তো। আচ্ছা অঙ্কিত একটা কথা শোনো, কথাটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে মাঝে মাঝে না চোখের এই যে লেন্সের যে ফোকাস ক্ষমতা মানে উপযোজন যেটাকে বলছি, সেটা লোপ পেয়ে যায়। মানে কখনো কাছের জিনিসে ফোকাস হয় না, কখনো দূরের জিনিসে ফোকাস হয় না, তাই তো? তাহলে যখন কাছের জিনিসে ফোকাস হয় না সেটাকে একটা রোগ বলে, যখন দূরের জিনিসে ফোকাস হয় না তখন সেটাকে আরেকটা রোগ বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে বলছে কি সাধারণত চোখে বস্তুর প্রতিবিম্ব রেটিনার উপর গঠিত এবং মস্তিষ্ক দ্বারা প্রত্যক্ষ হয়, কিন্তু বিভিন্ন বয়সে উপযোজন ক্ষমতা হ্রাস পাওয়ায় বিশেষ ধরনের ত্রুটি দেখা যায়। সেই ত্রুটিগুলোকে বলা হচ্ছে কি মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। কি বলা হচ্ছে? হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া বা দুর্বদ্ধ দৃষ্টি এবং প্রেসবায়োপিয়াটা আলাদা, একটু পরে বোঝাচ্ছি।
তাহলে কি বুঝতে পারলাম, যে যদি চোখের সমস্যা হয়, কটা ভাগে ভাগ করলাম, তিনটে। প্রথমটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া মানে হচ্ছে কাছের জিনিসে ফোকাস হচ্ছে না। হাইপোমেট্রোপিয়া মানে দূরের জিনিসে ফোকাস হচ্ছে না, বলছে কি দূরবদ্ধ দৃষ্টি। আর 3 নম্বর হচ্ছে কি প্রেস বায়োপিয়া। আচ্ছা, তাহলে মায়োপিয়া কাকে বলে, যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক, ও আচ্ছা আমি তো উল্টো বলে ফেললাম তাহলে। আচ্ছা, মায়োপিয়া মানে কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি ব্যাহত, মানে দূর থেকে লরি আসছে তুমি বুঝতে পারবে না কিন্তু কাছে বয়ে পড়াশোনা করতে পারবে। আচ্ছা, তাহলে যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে বলা হচ্ছে মায়োপিয়া। আচ্ছা, দূরের দৃষ্টি কখন ব্যাহত হবে, যখন সিলিয়ারি পেশিগুলো লেন্সটাকে টানতে পারবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বলছি কি চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে চুম্বক। আচ্ছা, এখানে কারণটা বলে দিচ্ছি দেখো। বলছে চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না। মানে মনে করো অনেকের চোখ বড় হয়ে যায়, আমরা জানি যে চোখের আকৃতি কখনো পরিবর্তন হয় না, মানে আমাদের যে চোখ এটা কখনো বড় হয় না। দেখবা যে ছোট ছোট যে বাচ্চাদের চোখ হয় দেখবে এত বড় বড় হয়, মানে চোখে যে পেঁচাদের মতো এত বড় বড় চোখ মনে হয় বাচ্চাদের। তারপরে বিড়াল, হ্যাঁ বিড়ালের চোখ দেখবা মাঝে মাঝে একদম সরু হয়ে যায়, অনেক সময় গোল হয়ে থাকে, একদম একটা ছোট তারার মতো হয়ে যায়, ওইগুলো হয়। আচ্ছা, পরে বলছি, লাস্টে জানাবো এটা কারণটা। আচ্ছা, তাহলে মায়োপিয়া মানে একটু বুঝে নাও। তাহলে স্বরূপ দেখি, এই না সজল, তাহলে সজল তোমার দূরে দেখতে সমস্যা না কাছে দেখতে সমস্যা? দূরে, তাহলে তোমার মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? মায়োপিয়া। দূরের জিনিসে দেখতে সমস্যা হলে মায়োপিয়া, না তার মানে কি কাছের দৃষ্টি ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর, যাদের চোখের সমস্যা চশমা নেই, দূরের জিনিস দেখতে সমস্যা হয়, কাছের জিনিস দেখতে সুবিধা হয়। না এমন কোনো বিষয় নেই। বেশিরভাগ লোকের মায়োপিয়া হয়, এটা ঠিক আছে, হয় তো, হলে কি করা যাবে। আচ্ছা, চলেছি হচ্ছে এবার সংশোধনে চলে আসি। মানে অতটা ভালো দেখতে পায় না। যাই হোক, ত্রুটির সংশোধনে আসি। বিষয়টা হচ্ছে কি অবতল লেন্স, শুনে নাও, অবতল লেন্স মানে মায়োপিয়া সংশোধনের জন্য ব্যবহার করা হবে অবতল লেন্স। আচ্ছা, যুক্ত, হ্যাঁ, আচ্ছা অবতল লেন্স কি করে বুঝবা, দেখবা যে অবতল লেন্স মানে কার্ভ থাকবে লেন্সে, ভালো করে দেখবা। মনে করো আমি লেন্স আঁকছি, হ্যাঁ ভালো করে দেখো, মনে করো কাঁচের একটা টুকরো, তাহলে এটা লেন্স না, এটা দুদিকেই সমান আছে না, এটা কিন্তু কোনো লেন্স না। মনে করো এটা এই দিকটা এরকম হয়ে গেল, এদিকটা এরকম, এদিকটা এরকম, তাহলে এদিকটা উত্তল, এদিকটা উত্তল, তাহলে এটাকে বলো উভ উত্তল লেন্স। লেন্স তোমাদের কোশ্চেন লিখিয়েছি না, লেন্স পড়ার পর এই জিনিসটা পড়লে একটু বেটার বুঝতে পারবো, ঠিক আছে ফার্স্ট। তাহলে এটা কি উত্তল, উভ উত্তল লেন্স হয়েছে, কিন্তু মনে করো একদিক ষাট পাট, একদিক স্ট্রেট কিন্তু অন্যদিক উত্তল, তাহলে একটা সাইড উত্তল আছে, ঠিক আছে, এটা বলে উত্তল লেন্স। পরেরটা মনে করো এরকম হতে পারে যে এই লেন্সটা তো দুদিকে উত্তল ছিল, তো মনে করো লেন্সটা এখন এরকমও তো হতে পারে ভেতরের দিকে কার্ভড, এটাকে বলা হচ্ছে কি অবতল লেন্স। কি বলেছে এটাকে? ও তোমার চশমা ভালো করে দেখো, তোমার চশমার গ্লাস এরকম বাঁকানো আছে দেখবা, হ্যাঁ তাহলে এটা কি অবতল লেন্স লাগানো আছে। তাহলে মায়োপিয়া সংশোধনের জন্য, মায়োপিয়া মানে দূরের দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স দূরের দৃষ্টি সংশোধন করার জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ, মায়োপিয়া। আচ্ছা, এবার চলেছে হাইপার মেট্রোপিয়া। আচ্ছা, হাইপার, এই যে হাইপার মেট্রোপিয়া মানে বলা হচ্ছে কি যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, মানে কাছের জিনিসপত্র দেখতে পাওয়া যায় না কিন্তু দূরের দৃষ্টি, মানে দূরের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। আচ্ছা, দূরের দৃষ্টি কখন দেখতে পাবো, যখন পেশিগুলো টেনে থাকবে নাকি সংকুচিত থাকবে? টেনে থাকবে, তার মানে কি সেক্ষেত্রে দূরের দৃষ্টি সবসময় মানে কি পেশিগুলো টানিয়ে আছে, মানে পেশিগুলো লুজ হচ্ছে না, ছাড়ছে না, যাতে লেন্সটা গোল হয়, মানে মোটা হয়, একটু চওড়া হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, ওই যে উত্তর লেন্স লাগাতে হবে সেক্ষেত্রে। আরে না, চোখ তো ঠিক করে চোখে সার্জারি করে হয়তো ঠিক করে যেতেও পারে। হ্যাঁ, ওই রেটটা কত 1.5-2 লাখ টাকা লাগবে এক একটা চোখ ঠিক করতে, 5 মিনিট তার থেকে 200-250 টাকা চশমা বললেই হয়। আচ্ছা, তো বললে চোখ দিতে দান করে তুমি নেই। না চক্ষুদান করবে কিন্তু মরে যাওয়ার পর, বুড়ো হয়ে মরে যাওয়ার পরে চক্ষুদান করে দেবে, তখন আমি নেই তখন লাগিয়ে ঘুরে বেড়াবা। আচ্ছা, শুনে নাও,
ও দিলে মরবে না, বললে মরে যাওয়ার হয়, মরে যাওয়ার পথে। আচ্ছা এটাকে বলা হচ্ছে কি এটা মুখেতে আমি ওই এটাকে বলা হচ্ছে মরণোত্তর দেহদান। কি যেন একটা জায়গা বাচ্চাদের সেই মুখে কি একটা লাগিয়ে রেখেছে, কেন বলে গেছে মনে হচ্ছে। কেন লাগিয়ে রেখে সেটা তো বলবা। না না সেই চেঁচাই গেছে এর জন্য মুখের ভিতরে। নিপেল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ওইটা বলে তা হতে পারে। এই শোনো না, তাহলে যখন কাছের দৃষ্টি ঠিক থাকে আর দূরের দৃষ্টি ব্যাহত হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? মায়োপিয়া। দূরের জিনিস দেখতে পাচ্ছি না মানে মায়োপিয়া। ঠিক উল্টোটা, কাছের জিনিস দেখতে পাচ্ছি না কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলবো? কাছেরটা হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া। আচ্ছা এক্ষেত্রে কাছেরটা দেখবেন নিচের দিকে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। কাছের একটা রাউন্ড মতো দেয়। কাছে যে দেখতে পাচ্ছেন তার এই নিচের দিকে দেয়। হ্যাঁ গোল নিচে দিয়ে দেখানো বলছি। বিষয়টা হচ্ছে যে দেখো, মেট্রোপিয়া প্রথমে যেটা ছিল, মায়োপিয়া যেটা ছিল মায়োপিয়া, সেক্ষেত্রে দাদা আমি বলি দেখো, মায়োপিয়া যখন ছিল চোখের গোলক বড় হয়ে গেছিল, অক্ষিগোলক বড় হয়ে গেছিল, ফলে কি যে পেশিগুলো ছিল, লেন্সটা কি করছিল? টেনে রেখেছিল, তাই জন্য কি হচ্ছিল? কাছে মোটামুটি কাছে জিনিস দেখতে পাচ্ছিল কিন্তু দূরের জিনিসে ফোকাস হচ্ছিল না। মায়োপিয়া বলছি, মায়োপিয়া, হোট বললে হবে না। মায়োপিয়া, ঠিক আছে। এবার হাইপার মেট্রোপিয়াতে উল্টো ঘটনা, মায়োপিয়ার উল্টো ঘটনা হাইপার মেট্রোপিয়া। মায়োপিয়াতে অক্ষিগোলক বড় হয়ে গিয়েছিল, হয়েছে, ওই জন্য পেশিগুলো কি ছিল? টেনে ছিল, মানে ফোকাস দূরের জিনিস। আর বেশি তো টানাটা লিমিটেশন তো আছে, ওর বেশি তো আর টানবে না, লেজ তো ছিঁড়ে ফেলতে পারবে না ও, বুঝতে পারছো? ওই যে দূরের জিনিস ও দেখতে পাচ্ছিল না কিন্তু কাছের জিনিসে ফোকাস করতে পারছিল, হয়ে গেছে। কিন্তু হাইপার মেট্রোপিয়াতে কি হচ্ছে? অক্ষিগোলক ছোট, অক্ষিগোলক ছোট মানে অক্ষিগোলক গোল হয়েই আছে, ওকে আর ঠেলে কি গোল করা যাবে? যাবে না, বুঝতে পেরেছো? মানে কি কাছের জিনিস দেখার জন্য যতটা গোল হওয়া প্রয়োজন ওর ফোকাস হয়েই আছে অলরেডি, ও ফোকাল লেন্থ মানে আরো যে চেঞ্জ করার প্রয়োজন সেটা চেঞ্জ করতে পারছে না, কিন্তু টানতে তো পারবে। তার মানে কি দূরের জিনিস দেখতে, দূরের জিনিসে ফোকাস হবে কিন্তু কাছের জিনিস আর ফোকাস হবে না। এটাকে কি বলা হচ্ছে? হাইপার মেট্রো বলছে হোট। তাহলে নিচে বলে দেয় কিন্তু হ্যাঁ। হাইপারমেট্রোপিয়াটা আগে বলছিল তুমি। না না নিচে এই জায়গায় করে নিচে রাউন্ড দেয় কি করে না, নিচে রাউন্ড হ্যাঁ হ্যাঁ নিচে পাওয়া যায়। আচ্ছা নিচে রাউন্ডে না উপরে রাউন্ডে, এই হচ্ছে ত্রুটি সংশোধনে বললে পারবো। আচ্ছা বলছে চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিক তুলনায় ছোট যদি হয়ে যায় তাহলে প্রতিবিম্ব রেটিনার পিছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না। ত্রুটি সংশোধন উত্তল লেন্স যুক্ত, উত্তল লেন্স মানে এরকম উত্তল লেন্স যুক্ত চশমা, এই যে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে। উত্তল লেন্সের মধ্যে অংশ মোটা ও প্রান্তীয় অংশ পাতলা। উত্তল লেন্সের মাঝখানের অংশ কি মোটা, প্রান্তগুলো কি পাতলা, মাকুর মতো দেখতে হয়। আচ্ছা এর লাস্টেরটা হচ্ছে কি প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া মানে হচ্ছে বুড়োদের সমস্যা। না না দেখো বলছে কি এই ধরনের ত্রুটি সাধারণত 40 বছরের বেশি বয়সী লোকদের দেখা যায়, মানে বয়স বাড়লে চোখ খারাপ যায় সেটা। আচ্ছা আচ্ছা এও লেখা আছে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, মানে ওরে বাবা তুমি বারান্দাটা মুছে দিয়েছো আজকে, সারা বারান্দা ঘেটে কি করে দিল। রুমাল ব্যবহার করো, রুমাল, এত বড় হয়ে গেছো, সেন্ট রাখতে পারো, রুমাল রাখতে পারো না ব্যাগে? তো আগের দিন ছিল, কোন আমার ব্যাগ বলছ আগের দিনটা কি ছিল? অন্য কিছু? এর কাছে ছিল ওরা সেম তাহলে সেন্ট না ছিল তো। এই শুনে নাও, নামটা আমার ঠিক শুনে নাও কিনেছি দোকান থেকে কিনেছি কিনে সেই যেন সেই তোর কাছে ছিল এরকম এরকম সেই আচ্ছা এই শোনো প্রেস বায়োপিয়া কাদের দেখা যায়? বুড়োদের না, 40 বছরের ঊর্ধ্ব বয়সী মানুষদের। বিষয়টা হচ্ছে যে চোখ বুঝে গেলে আর বলতে হবে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে বয়স বেড়ে গেলে লেন্সের দূরে তাকানোর জন্য লেন্স টানতে হয়, কাজের জন্য লেন্স গুটিয়ে যায়, মোটা হয়ে যায়। বিষয়টা হচ্ছে এই জিনিসটা 40 বছর ধরে হতে 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 লেন্সের স্থিতিস্থাপকতা লোপ পায়, মানে ও বেশি সরু হতে পারে না আর বেশি গোলও হতে পারে না, ঠিক আছে। তো ওদের জন্য বস্তু মানে কাছের বস্তুও দেখতে পায় না, দূরের বস্তু দেখতে পায় না, কারণ কি লেন্স এখন শক্ত হয়ে যাচ্ছে,
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লেন্স কি হয়ে যায়, স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। শোনো আগে, এই জন্য কাছের বস্তু দেখতে পায় না, দূরের বস্তু দেখতে পায় না। তাই ত্রুটি সংশোধন বলছে কি বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়। শুনে নাও ভালো দেখে নাও কি বলেছে। এই ধরনের চশমায় একটি গোলাকার ফ্রেমের মধ্যে দুটি লেন্সকে আটকে দেওয়া হয়, উপরের দিকে অবতল লেন্স, নিচের দিকে উত্তল লেন্স। মানে চশমা তিন ধরনের হয়। প্রথম চশমার লেন্স পুরোটাই মনে করে এরকম অবতল, এটা কোন রোগ সারানোর জন্য, দূরের জিনিসকে দেখার জন্য, মানে মায়াপিয়া সারাবো। উত্তল লেন্স ব্যবহার করবো কখন, যখন কাছের জিনিস দেখতে পারবো না, মানে পড়াশোনার সমস্যা, দেখবে যে অল্প বয়সে যারা পড়তে পারে না তাদের এই মোটা দেখবে একটা লেন্স বসানো চোখে, মানে কত মোটা চশমা পড়েছে, ওটা কি বসানো থাকে, আরে উত্তল লেন্স বসানো থাকে, হাইপারমেট্রোপিয়া বসানো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবার শোনো, লাস্টে বয়স বেড়ে গেলে ও লেন্স না হয় সরু না হয় মোটা। আচ্ছা এদিকে ধানের কুচা ছেড়ে দিয়ে চাল বার করে নেবে। আচ্ছা সেক্ষেত্রে না, দূরের জিনিসকে দেখার জন্য কিসের প্রয়োজন পড়বে তাহলে, অবতল। কাছের জিনিসকে উত্তল। তা তাদের চশমার ফ্রেমটা এরকম হয়, চৌকো হলো বা যে কোনো ডিজাইনের হতে পারে, কোনো সমস্যা নেই। বড় যে কাঁচটা হয় সেটা হচ্ছে অবতল লেন্স, সেই পুরোটা অবতল লেন্স হয়, আর নিচের দিকে গোলের করে সোনার চাঁদের মতো একটা উত্তল লেন্স লাগিয়ে দেয়। বুঝতে পেরেছো? এইবার শোনো, এটা ছাড়াও আরেকটা রোগ আছে। ওই রোগটা হচ্ছে কি চোখের উপরে, আচ্ছা আমি দেখাচ্ছি, চোখের সামনের দিকে উঁচু অংশ তাকালাম, দেখবা যে এর উপরে আস্তে আস্তে, শোনো, এর উপরে একটা পাতলা স্তর থাকে না, থাকে। বিষয়টা যে এই স্তরটার নাম কি, আগের দিন আলাদা করে দাগিয়ে দিয়েছে, কনজাংটিভা। আচ্ছা অনেকের কনজাংটিভাইটিস হয়, মানে এই কনজাংটিভা ক্ষয়ে যায়, কনজাংটিভা ক্ষয়ে যায়, মানে মনে করো কোনো জায়গায় গর্ত হয়ে গেছে এরকম, কোনো জায়গায় উঁচু হয়ে গেছে এরকম, মানে যেখানে উঁচু হয়েছে সেখানে উত্তল লেন্স হয়ে গেল, যেখানে নিচু হয়ে গেছে সেখানে অবতল লেন্স হয়ে গেল। এবার শোন, তাহলে এদের মানে এইসব মানুষদের দেখার জন্য তাহলে দু ধরনের লেন্সই লাগবে, হয়ে গেল। তখন এদেরকে অনেকটা এই ধরনের চশমা দেওয়া হয়, কিন্তু ওরা চশমাটা নাকের গোড়ায় পড়ে। দেখবে যে কিছু কিছু অফিসার আছে নাকের গোড়ায় ছোট্ট চশমা পরে, টাকা সঙ্গে টাকা কি হয়েছে, চশমার উপর দিয়ে তাকায় না। হ্যাঁ বৃন্দাবন স্যার, আসলে ওরা সোজাসুজি ভালো করে দেখতে পায় না, ওদের কনজাংটিভাতে সমস্যা, কনজাংটিভাইটিস বলে, ওরা চশমা পরে, এটা বাইফোকাল লেন্স পরে, ঠিক আছে, কিন্তু তাও দেখতে পায় না, চশমা নাকের ডোকায় পরে, এরকম দেখেন কি হয়েছে। আমাদের একটা স্যার ছিল রুই দাস, এরকম চশমা পরে আসতো, এরকম তাকাতো, তুই আট তুই বাস, এরকম বলতো, এই এরকম বলতো, এই গলাটা কল করেছে, এই তুই আট, মেরে না বাপের নাম বলে দেবো, এমন ডায়লগ দিত এসে। রিটায়ার হয়ে যাওয়ার পর সে তো বেরোয়, তাই ওই লোক রিটায়ার হয়ে যাওয়ার পরে কৃষ্ণনগর স্টেশনে হাঁটতো ভোরবেলা, আর আমরা ট্রেনে করে কৃষ্ণনগর যেতাম, দিয়ে ওই লোকের দেখতে আমাদের, এই ওই লোক তাকাতো, কে রাখলো, দেখা হলো না, মনে করো স্যার কথা তো বলবো না, খুব ঝামেলা করতো ওই লোক, তুই বাস করে ট্রেন থেকে, ওই লোক আমরা যখন নামছি ধরো রুইদাস আসছে, আমরা ওই সাইডে চলে যেতাম, ওই সাইড এদিক দিয়ে আসছে, আমরা ওই সাইডে চলে গেছি প্ল্যাটফর্মে, দিয়ে স্যার যে বেরোলো, এই তুই মানে আমরা পেছন থেকে বলতাম, পেছন থেকে তাকাতো, আর যদি দেখে বলতো স্যার ভালো আছেন, কে বললো তো সে তো আর বুঝতে পারছে না, হ্যাঁ ভালো আছি, বলছে বাবা কি করছো, আবার সামনের জন যে চলেছে বলছে, এই এক ধরনের। আচ্ছা এবার চলে চলন আর গমন সম্বন্ধে জানতে হবে। গল্প করে একটু বেশি পড়িয়ে দেবো।
আচ্ছা আচ্ছা গভর্নমেন্ট টপিকটা আলাদা পরে দিন পড়াবো। এই শোনো বইতে একটু জিনিস দাগি না, কোশ্চেন তো লেখা দাগি না। সবার প্রথমে পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29, আরে তাকানো আছে পেজ নাম্বার 29 উপরে দেখো লেখা আছে উপযোজন কাকে বলে। উপযোজন চোখের আগে, আগের পেজলটা ওই যে নিচে দেখানো হয়ে গেছে। আচ্ছা নিচের দিকে দেখো লেখা আছে এই অঙ্কিত দাগি না, কি করে দেখাবো, পড়ে দেখাবো, ঠিক আছে। আচ্ছা শোনো শোনো শোনো, উপযোজন হচ্ছে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা, দেখানো হয়ে গেছে পেজলটা। এই যে দূরে দেখার ক্ষেত্রে, কাছে দেখার ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব হয়ে গেছে। আচ্ছা না ওরা চিকন না ওরা প্যাকড়া ওরা এই মাথার কাছে একটু মোটা আচ্ছা হয়ে গেছে এটুকুনি। আচ্ছা এবার হচ্ছে যে দৃষ্টির ত্রুটি, দৃষ্টির ত্রুটি, ত্রুটি কত ধরনের, 3 ধরনের, দাগিয়ে রাখো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া হয়ে গেছে এই দুটো। আচ্ছা তারপরে দেখো এবার ডিটেলসে লেখা আছে মায়োপিয়া কিভাবে হয়, কাকে বলে, আর ত্রুটি সংশোধন, দুটোই পড়তে হবে, কাকে বলে ত্রুটি সংশোধন। আচ্ছা হাইপারমেট্রোপিয়া কাকে বলে, ত্রুটি সংশোধন, লাস্টেরটাও তাই সেম। আচ্ছা এটা ডিভিশন করব, এই তুই বলো মায়োপিয়া মানে কি? দূরে জিনিস দেখতে পাচ্ছি দূরে কি ভালোভাবে বলতে পারছি না, আমি পড়িনি তো কি মায়োপিয়া মানে দূরের জিনিস দেখতে এত অসুবিধা হয়? দূরের জিনিস দেখতে অসুবিধা, কাছের জিনিসে সুবিধা সুবিধা, তাহলে কোন লেন্স ব্যবহার করব? অবতার অবতল। ঠিকই তো বলেছি, দেখেছো? বলতে পারি। আচ্ছা হাইপারমেট্রোপিয়া বলো, কাছে জিনিস দেখতে পাই না, দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না। উত্তর লেন্স। আর লাস্টেরটা লাস্টেরটা যে কি কি নামটা মনে পড়ছে না? না না নাম কি, নাম হচ্ছে কি প্রেসো বায়োপিয়া। 40 বছরের ঊর্ধ্বের বয়সে লেন্স স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে, ওই কারণে মানে কাছের জিনিস আর দূরের জিনিস কোনোটাই ভালো করে দেখতে পায় না, ইউজ করতে হয় বাইফোকাল লেন্স। কাকে বলে বলতে হবে, যে লেন্সের পুরো অবতল লেন্সের মাঝখানে একটা ছোট্ট করে উত্তল লেন্স, না চাঁদের মতো করে বললে হবে না, বই লেখা আছে অবতল লেন্স দাঁড়ানো থাকে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে জানোই তো 10 তারিখ হয়ে গেছে, যারা মাইনে দেবে না দিয়ে দেবে। কিছু করার তুমি মায়া খাওয়া করো। দাওয়া মানে লেট হবে, কেন গো? আমি বলে দিই। আমারও লেট হবে। এই তুই বল, ফোন করে বলছি। ও আজকে না